এই নুনু, আমাদের পারিবারিক পেন্ডেন্টটা পাওয়া গেছে। এটা বিক্রি করলেই মায়ের অপারেশনের টাকা হবে। তোমরা কি করছো? ছেলে, তালাকের কাগজে সি কর, যন্ত্রণা থেকে বাঁচো। তালাকের কাজ? তালাক দিতে হলে পেংশু নিজে এসে বলুন। আমি কি তোমাকে বেশি সুযোগ দিচ্ছি? ওকে মারো। কি করছো? কেন আমাকে মারছো? সরে যাও, আমি এসে দেখো। ওকে চেপে ধর। তোমার চোখ খুলে ভালো করে দেখ। তোমার বউ তোমাকে দেখার ফুরসত নেই। আমার বুকে ছেড়ে দাও। হুয়াং ইয়াং। আমার এত শুরু হবে না। ওয়াং সাহেব, আপনি কত দুষ্টু। এটা তো হাসপাতাল। যদি ওর মা জেগে যায়? শিগগির তালাকের কাগজে সি কর, নাহলে তোমার মা আর কখনো জাগবে না। তোমরা খারাপ লোক, আমার সাথে যা হয় করো, আমার মায়ের কিছু করো না। দেখাই যায়নি। ওই ছেলেটা তো বড়ভক্ত সন্তান। হ্যাঁ, তাই তো। এই মহিলার চিকিৎসার জন্য সব সঞ্চয় শেষ করে দিয়েছে, বাড়িও বিক্রি করতে যাচ্ছে। আমরা তোমার সাথে কত ব্যবহার করেছি, কেন আমাকে বিশ্বাসঘাতকতা করলে? ভালো ব্যবহারে কি হবে? টাকা নেই, সামর্থ্য নেই। আমি তোমার সাথে কেন থাকবো? আমি যে পছন্দ করি, ওয়াং সাহেবের মতো টাকা আর সামর্থ্য আছে এমন মানুষকে। তুমি খারাপ মানুষ। আমার মহিলাকে তুমি গাল দিতে পারবে? মারো ওকে, মারো। ভক্ত সন্তান এখনো সই না করলে তোমার মায়ের জীবন শেষ। আমি সই করবো, আমার মায়ের কিছু করো না। ছেলে, ওয়াং সাহেবের মহিলাকেও নিতে সাহস করেছ? তোমার মরতে ইচ্ছে, তাড়াতাড়ি সি কর। আমার সময় নষ্ট করো না, তাড়াতাড়ি কর। ওয়াং সাহেব হয়ে গেছে, ওকে হাঁটু গাড়তে বলুন। জি ওয়াং সাহেব, চেপে ধর। আরে ছোটটা, তোমার বুকে দেখ, ভালো করে দেখ। তালাকের কাগজে আমি সই করেছি, আমার মায়ের কিছু করো না। হুয়াং ইয়াং। নিশ্চিন্ত থাক, আমি শীঘ্রই তোমাকে ওর সাথে মিলিয়ে দেব। ওকে শেষ করো। আমি কি মারা যাইনি? এটা কি নরক? আমি হলাম হুয়াং পরিবারের পূর্বপুরুষ। এখন তোমাকে দিবে এক্স-রে দৃষ্টিশক্তি আর প্রাচীন চিকিৎসা গ্রন্থ। আত্মা ফিরে আসুক, পৃথিবীতে ফিরে এসো। স্বপ্ন নয়, আমার ক্ষত এমনি সেরে গেছে। এই জেট পেন্ডেন্ট সত্যি রহস্য লুকিয়ে আছে। দাদা, হাসপাতালে শীঘ্র আসুন, মা খুব খারাপ। নুনু, তুমি আগে মায়ের দেখাশোনা কর, আমি এখনই আসছি। দুঃখিত সুন্দরী, আমি তার কাপড়ের ভেতর দেখতে পাচ্ছি। এটাই কি এক্স-রে দৃষ্টিশক্তি? কি দেখছো বদমাস? আমি ইচ্ছা করে করিনি। মহাশয়, আপনার মরণব্যাধি হয়েছে, এখনো চিকিৎসা না করলে সাহো। তাড়াতাড়ি চলে যাও, না হলে তোমার পা ভেঙে দেব। যাই হোক, তোমরা তো হাসপাতালে আছে, শিগগিরই পরীক্ষা করাও। আর দেখে সময় না। এ যুগে সব ধরনের মানুষই আছে। দাদু, তার দিকে মনোযোগ দেবেন না। দো বলেছেন আপনার শরীর ঠিক আছে। চলো যাই। লিয়াও, দয়া করে আমার মাকে বাঁচান। ওটা হাসপাতাল, দাতব্য প্রতিষ্ঠান নেয়। টাকা না থাকলে চিকিৎসা করাতে চলে যাও, জায়গা দখল করো না। কিন্তু আমরা তো ভর্তি খরচ দিয়েছি। ভর্তি খরচ দিলে কি হবে? তোমার ভাই ওয়াং সাহেবের সাথে বিবাদ করেছে। টাকা দিলেও চিকিৎসা করব না। নু, মা প্রায় মারা যাচ্ছেন। চলে যাও, চলে যাও। মরতে হলে বাইরে গিয়ে মরো। আমার মাকে ছেড়ে দাও। তুমি আমাকে মারতে সাহস কর? শুধু মারবেই না, তোমাকে এমন হত্যা করতে চাই। এই মানব জীবনকে তুচ্ছজ্ঞানকারী অদক্ষ ডাক্তার। মা, মা, তুমি কেমন আছো? খারাপ, মায়ের অবস্থা গুরুতর, অবিলম্বে চিকিৎসা দরকার। লিয়াও, দয়া করে আপনি যদি আমার মাকে বাঁচান, আমরা সব করতে রাজি আছি। তোমাকে দেখতে বেশ সুন্দর লাগছে। তাহলে কি বল, তুমি আমার অফিসে এসো, আমাকে যদি খুশি করতে পার, তবে তোমার মাকে বাঁচানোর কথা ভাবতে পারি। নুনু, তাকে অনুরোধ করো না। মায়ের রোগ আমি সারাতে পারবো। সত্যি? অবস্থা স্থিতিশীল হয়েছে, তবে সুস্থ হতে আমি লাগে। তুমি চিকিৎসা করতে পারো? তুমি অচ্ছর, আবার চিকিৎসাও জানো। দাদা, মায়ের জীবন বাঁচানোর ব্যাপার, আবেগ দিয়ে কাজ করো না। আমি কখনো তোমাকে মিথ্যা বলেছি? মেয়েটা, ভালো করে ভেবে দেখো। 8 ঘন্টার বেশি নয়, তোমার মা মারা যাবেন। এখনই আমার সাথে অফিসে চলো, এখনো সময় আছে। চলো। আবার আমার বোনকে স্পর্শ করলে তোমার প্রাণ নেব। তুমি আমার সাথে হাত তুলতে সাহস করেছ? আজ তোমরা যদি আমার জুতো চেটে খাও, তবু তোমার মাকে বাঁচাবো না। এখনই এখান থেকে চলে যাও। ওহো, তোমাদের দুজনের ভাগ্য ভালো,
এতেও বেঁচে গেলে। ভাবি, তুমি ওয়াং সাহেবকে চেনো? তুমি ওয়াং সাহেবকে বলো মাকে বাঁচাতে। সে তোমার ভাবি নয়। এই খারাপ মানুষ, সে এর যোগ্য নয়। ভাবি, তোমরা। হোয়েংয়ং, তোমার বোনের চেহারা খুবই সুন্দর। ঠিক আছে, তোমার বোনকে আমার সাথে যেতে দাও, তাহলে আমি তোমাদের পরিবারকে ছেড়ে দেব। দাদা, আসল ঘটনা কি? তুমি আর ভাবি? সে তোমার ভাবি নয়, ওরা আমাকে ডিভোর্স পেপারে সই করিয়েছে। আমায় অক্সিজেনে নক লেগেছে। পুরো হাসপাতালই আমাদের পরিবারের। আমি আগে মরতে বলব, তাকেই মরতে হবে। দাঁড়িয়ে আজ কেন? এই গরিব পরিবার হাসপাতালে ঝামেলা করছে, শীঘ্রই সিকিউরিটি ডাকো না। জি। দাদু, আপনার কি হয়েছে? বুক ভারী লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনার মারাত্মক রোগ হয়েছে, চিকিৎসা না করলে 3 দিনের বেশি বাঁচবেন না। সেই ছেলেটা ঠিকই বলেছিল, শিগগির। শিগগির সেই ছেলেটাকে খুঁজে নিয়ে এসো। ঠিক আছে, সে সম্ভবত এখন হাসপাতালে আছে। আমি এখনই দাও অধ্যক্ষকে জানাই। হোয়েংয়ং, তোমার স্ত্রীর এত বুদ্ধিমত্তার জন্য আমি তোমাকে শেষ 3টি সুযোগ দিচ্ছি। হয় তুমি তোমার বোনকে আমার সাথে যেতে দাও, না হলে তোমার পুরো পরিবারকে মরতে হবে। স্বপ্ন দেখো না ওয়াং সিং, আমি তোমাকে বলছি, আমার সাথে তোমার হিসাব এখনো মিটেনি। একটা গ্রামের লোক হয়ে ওয়াংয়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস করো? অক্ষম লোকের গর্জন। ওয়াং শুধু আঙুল নাড়ালেই তোমাকে মেরে ফেলতে পারবে। এর সাথে আর কথা বলার দরকার কি? মারো তাকে, থামো। দিন, আপনি কিভাবে এখানে এলেন? আমি না এলে হাসপাতালের সুনাম তোমার হাতে ধ্বংস হয়ে যেত শীঘ্র। হোয়েংয়ের পরিবারের কাছে নত হয় ক্ষমা চাও। আপনি কি ভুল করছেন? ওই হোয়েংয়ং একজন ক্ষমতাহীন, প্রভাবহীন মানুষ। চুপ করো তুমি। তুমি হোয়েংয়ের প্রতি অসম্মান দেখাতে সাহস করেছ। মানে তুমি ম্যাস ইয়েরও অসম্মান করেছ। দিনদার, আপনি ম্যাস ইয়ের কথা বলছেন, সে কি ই গ্রুপের চেয়ারম্যান ই যায়? সে? হ্যাঁ, সেই নজরি ওয়াং ওই হাসপাতাল। যদিও তোমাদের ওয়াং পরিবারের বিনিয়োগে তৈরি, কিন্তু তুমি নাইস নিকে অপমান করেছ। আমার মনে হয় এর দায়ও তুমি নিতে পারবে না। এটা সম্ভব না। আমি এই লোকের সাথে 3 বছর বিয়ে করেছি। সে একজন সাধারণ চাকরিজীবী, কখনোই মেস ইয়ের মতো উচ্চ পর্যায়ের মানুষকে চিনতে পারে না। ভাবিনি তুমি এ পরিবারের সাথে যোগাযোগ করতে পেরেছ। তোমার ভাগ্য ভালো। আমি তোমাকে আর কয়েকদিন বাঁচতে দিচ্ছি। চলো। এই পরিবার, সে কি সেই মরণ ব্যাধিতে আক্রান্ত বৃদ্ধা? হোয়েং, দুঃখিত দুঃখিত। আমি আগে চিনতে পারিনি আপনি কত বড় মানুষ। আমি এখনই আপনার কাছে ক্ষমা চাইছি। দয়া করে মনে কষ্ট নেবেন না। ডাক্তার লাইও, তুমি কর্তৃত্বের অব্যবহার করেছ, চিকিৎসক নীতির লঙ্ঘন করেছ। তোমাকে হাসপাতাল থেকে বরখাস্ত করা হলো, তাকে এখানে থেকে বের করে দাও। হোয়েং, দুঃখিত আপনাকে কষ্ট দিয়েছি, দয়া করে শীঘ্র আমার সাথে নিয়ে পরিবারে চলুন। আমার মাকে বাঁচানো জরুরি। দিন জিও, আপনি কি আমাকে এক সেট সিলভার নিডল দিতে পারবেন? দিতে পারি, কিন্তু শুধু হোয়েং, তোমার মাঝের রোগের জন্য অস্ত্রোপচার প্রয়োজন। কোনো সমস্যা নেই, আমাকে শুধু সিলভার নিডল দিন। অন্যান্য পরিণতি আমি একাই বহন করব। ঠিক আছে। এখন ডাও ডিন, অনুগ্রহ করে আমার মায়ের ছাড়পত্রের ব্যবস্থা করুন। অসাধারণ। নারীর ছন্দ স্বাভাবিক হয়ে গেছে, অবিশ্বাস্য, সত্যি অসাধারণ। মিস্টার হুজাং, আপনার চিকিৎসা দক্ষতা অসাধারণ। আমি সত্যি মুগ। মিস ইয়ে সত্যি ভুল করিনি। মিস ইয়ের জন্যই সব সম্ভব হয়েছে। নু, তুমি আগে মায়ের দেখাশোনা করো। আমি ডাও ডিনের সাথে ইয়ের বাড়ি যাচ্ছি। ওয়াং শাও, তুমি কি তাকে এভাবেই ছেড়ে দিলে? আরে, তাকে মেরে ফেলা আমার জন্য পিঁপড়া মারা তুলস হয়। কিন্তু এখন আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে। কি বিষয়? হ্যালো ছেংভাই, আমার কাছে একটি খবর আছে। একদম নির্ভরযোগ্য। দাদা, আরো একটু অপেক্ষা করুন, তারা রাস্তায় আছে। ডাও ডিন বলেছেন তিনি সত্যিই প্রথম শ্রেণীর ডাক্তার। নিশ্চয়ই আপনাকে বাঁচাতে পারবেন। মিস্টার ইয়ে, শুনলাম আপনি অসুস্থ, তাই আমি বিশেষভাবে ডাক্তার জিয়াংকে আপনার চিকিৎসার জন্য নিয়ে এসেছি। জিজাও ছেং, তোমার মঙ্গল কামনা করি। ডাক্তার জিয়াংয়ের চিকিৎসা দক্ষতা দেশ জুড়ে বিখ্যাত। দারুণ, দাদা বাঁচবেন। শীঘ্রই দয়া করে ডাক্তার জিয়াংকে আমার দাদা চিকিৎসা করতে বলুন। থামো। ডাক্তার জিয়াংকে চিকিৎসা করতে দেওয়া যেতে পারে, কিন্তু আমার একটি শর্ত আছে। ঠিক আছে, আমি সবকিছু মেনে নেব। আমার শর্ত খুব সহজ। তুমি আমার সাথে বিয়ে করো। প্রথমে আমার দাদাকে বাঁচান, আমাদের 2 পরিবারের বিয়ের কথা পরে হবে। ঠিক আছে। তুমি যদি অসুবিধা পড়ো, তাহলে আমি এবং ডাক্তার জিয়াং এখন বিরক্ত করব না। দাঁড়াও, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? মিস ইয়ে সমগ্র বিন শহর জানে। ছেং শহর তোমার প্রতি অনুভূতি, তুমি কেন প্রত্যাখ্যান করো? হ্যাঁ মিস ইয়ে, চেহারা হোক বা পারিবারিক পটভূমি, সমগ্র বিন হাইয়ে। কেবল ঝেং শাওই আপনার উপযুক্ত। এই শর্ত ছাড়া অন্য সবকিছু নিয়ে আলোচনা করা যেতে পারে। তুমি কি মনে করো আমার অহেং পরিবারের ক্ষমতা দিয়ে
আমার আর কি দরকার? তাই তুমি সুযোগ নিয়ে সুবিধা নিচ্ছ। ইয়ে বাবুর অসুখ শুধু আইহ্যাং ডাক্তার সারাতে পারেন। তুমি কি ভালো করে ভেবে দেখো? তুমি কে বলেছে ইয়ে বাবুকে শুধু তিনিই সারাতে পারেন? তুমি এই লোক, তুমি সত্যি আসতে পারো। তোমার উচিত ভালো ব্যবহার করা। তোমার হুয়েনকে আমি ডেকে এনেছি দাদু চিকিৎসার জন্য বিশেষ হিসেবে। মাসিউ, এই ছেলে সে একজন মানুষ, তুমি একদম তার দ্বারা প্রতারিত হয় না। সে আসলে চিকিৎসা জানেই না। তার মা এখনো হাসপাতালে। এখন এমন অবস্থা যে অস্ত্রোপচারের খরচ দিতে পারছে না। যদি কিছু চিকিৎসা জ্ঞানও থাকে, সে এত কমবে সে কোনটা দক্ষ হতে পারে। ইয়াই তুমি কি নিশ্চিত তোমার দাদুর জীবন নিয়ে খেলা করতে? হুয়েন ইয়ং, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আমার দাদুর অসুখ তোমার কতটা নিশ্চয়তা আছে? মাত্র 10 ভাগ নিশ্চয়তা নিজেই তুমি আসতে পারো। 10 ভাগ নয়, 100 ভাগ। ইয়ে বাবু যতক্ষণ জীবিত আমি নিশ্চয়তা দিচ্ছি সারাতে পারবো। অহংকারী বালক, আমার মতো ডাক্তারের সামনে অতবার কথা বলতে সাহস করো। ডাক্তার জেন, হুয়েন ইয়াং এর অভিজ্ঞতা তোমার মতো স্নিগ্ধ না হলেও তার চিকিৎসা দক্ষতা অসাধারণ। এটা আমি প্রমাণ করতে পারি। তুমি তো ইয়ে বাবুর মরণব্যাধি শনাক্তি করতে পারোনি, তুমি কি প্রমাণ করতে পারো? সবাই চুপ করো। দাদু, আপনি কি মনে করেন? ডাক্তার জেন, তিনি চিকিৎসা জগতের সর্বোচ্চ স্তম্ভ। প্রথমে তাকেই দেখতে দিন। ডক্টর জয়েংকে কষ্ট দিলাম আমার দাদুর চিকিৎসার জন্য। তাহলে কথা দাও, যদি ডক্টর আইয়াং তোমার দাদুকে সারাতে পারেন, তাহলে তোমাকে আমাকে বিয়ে করতে হবে। মার হুয়েনকে বৃথা কষ্ট দিলাম। কিছু না। তোমার কি মানুষ কথা বোঝে না? মেজ ই তোমাকে যেতে বলছেন। তোমার যদি সত্যিই দক্ষতা থাকে প্রথমে তোমার মাকে সারাও। ছেলে, প্রতারণা করে আমার বাগদত্তার কাছে এসে হো। তোমার সত্যি সাহস আছে না আহিন? না, হুয়েন এর চিকিৎসা দক্ষতা সত্যি অসাধারণ। এটা আমি নিজের চোখে দেখেছি। বিশ্বাসঘাতক লোক কেউ আছে? ওই দুজনকে বাইরে ছুঁড়ে ফেলো। সবাই চুপ করো। থামো। তোমার এই সুচটা যদি গেঁথে দাও তখন ইয়ে বাবু অবশ্যই রক্ত বমি করবে আর 1 ঘন্টা বেশি বাঁচবে না। কিছুই জানো না আর আমার মতামত নিয়ে প্রশ্ন করছো? দাদু, আপনি কেমন অনুভব করছেন? ভালো আছি, আমি খুব ভালো অনুভব করছি, কোনো সমস্যা নেই। জিয়াং ডাক্তার সত্যি অসাধারণ। জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জিয়াং ডাক্তার উপস্থিত ছিলেন বলেই। না হলে মিস ইয়েকে এই ছেলেটা টিকিয়ে ফেলতো। টাকা পয়সা ঠকানো তো সমস্যা না, কিন্তু যদি এই অপদার্থটা সত্যি ইয়ে বাবুর কোনো ক্ষতি করে ফেলতো তাহলে তো বড় সমস্যা হয়ে যেত। ছোকরা, আখনি সেরে যাও না। মরতে চাও? তুমি চলে যাও। তুমি তো ছোট মানুষ, ওই 3 পরিবারের কাউকেই তুমি বিরক্ত করতে পারবে না। 5 আবার কি? আমার মনে হয় তুমি একটা বোকা। 4 কাউন্টডাউন মানে কি? 3 মিস্টার হুয়াং, আপনার মানে কি? ইয়ে বাবু ভালো হয়ে গেছেন, চলে যাও। তুমি তো একজন নিকৃষ্ট ডাক্তার আর নিজেকে মহান ডাক্তার দাবি করো। তোমার কি ক্ষমতা আছে? তুমি আরো এগিয়ে আসছো, সেরে যাও। দাদু, ওয়াং ইয়াম ঠিকই বলেছিল। ডাক্তার জিয়াং, এটা কি হলো? তাড়াতাড়ি পথ ছাড়ো। দয়া করে ডাক্তার হুজাং আমার দাদুর চিকিৎসা করুন। চিন্তা করো না, আমি এখানে আছি। তোমার দাদু নিরাপদ থাকবেন। গোস্ট গেটের 13টি সুইচ। তুমি ওটা কিভাবে জানো? যা বহুদিন আগেই হারিয়ে গিয়েছিল। তোমার মতো নিকৃষ্ট ডাক্তার নিজেকে মহান ডাক্তার দাবি করে। আমি এই সুচ পদ্ধতি জানি, এতে আশ্চর্যের কি আছে? কি 13 সুচ? আমি বিশ্বাস করি না তুমি তাকে সুস্থ করতে পারবে। দাদু, চিন্তা করো না, ইয়ে বাবুর জীবন ফিরে পেয়েছে। এখনো ব্রাই করছো? ডাক্তার জিয়াং, পরীক্ষা করে দেখুন। হুয়াং ইয়াং, তাই না? আমি তোমাকে মনে রেখেছি, তুমি আমার জন্য অপেক্ষা করো। খারাপ ই পরিবারের প্রভাব অনেক বেশি। সেই জন্য কথা পরিষ্কার করিস না। হুয়েং ইয়ং সম্ভবত বিপদে আছে। আমি হুয়েন ইয়ংকে প্রতিশ্রুতি দিয়েছি, যদি সে আমার দাদুকে বাঁচাতে পারে তাহলে আমি তার সাথে বিয়ে করব। তুমি কি বলে? আমি বলছি আজ থেকে। ইয়াং জেঙ্গিস আমার বাগদত্তা, যে কেউ তাকে স্পর্শ করবে সে এই পরিবারের শত্রু হবে। তুমি আমার নারীকে স্পর্শ করার সাহস করেছ? 3 দিনের মধ্যে আমি তোমাকে মেরে ফেলব। চলো আমরা যাই। ছেলে, তোমার শেখ হয়ে গেছে। আমার দাদুর রোগ সত্যিই সেরে গেছে। চিন্তা করো না, এ বাবু এখন কোনো জীবন মরণের ঝুঁকি নেই। এখন আমাকে 15 দিন দিন, আমি নিশ্চিতভাবে ইয়ে বাবুকে সম্পূর্ণ সুস্থ করে তুলব।
এই কার্ডে 10 লাখ টাকা আছে। স্পেসর্গ, আজ সাহায্য করে আমার দাদুকে বাঁচিয়েছেন। আপনি যদি আমার দাদুকে সুস্থ করতে পারেন আমি অবশ্যই কৃতজ্ঞ থাকব। দরকার নেই। তুমি আমাকে অনেক সাহায্য করেছো, তোমার সাহায্য ছাড়া আমার মা সম্ভবত। মাত্র 10 লাখ টাকা আমার জন্য কিছুই না। আর তুমি তো টাকার প্রয়োজনেই আছ। স্পষ্টতম মিসাই। মা, দাদা কি আমাদের হাসপাতালে তার জন্য অপেক্ষা করতে বলেনি? রোগ তো সেরে গেছে। তারপরও হাসপাতালে থেকে অযথা টাকা খরচ করছো কেন? বাড়িতে থাকাই আরামদায়ক। তোমরা দুজন এখানে কেন? ওয়াং ইয়ং, সত্যি তোমাদের চাবি দিয়েছে, দেখে মনে হচ্ছে আমার মেয়ের সিদ্ধান্ত। তার সাথে তালাক দেওয়া সঠিক ছিল, শ্বশুরমা। তুমি কি বললে? তালাক? হোয়েং ইয়ং সেই ছোট্ট প্রিয়া, আমার বোনের দ্বারা সিং প্রাণ হয়েছে, আর কোন মুখ আছে? বাজে কথা বন্ধ করো, এখনই বেরিয়ে যাও। নতুবা আমার ছেলে এবং ফেংশু ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করতে পারো। আমরা পরিবার হিসেবে সব কথা পরিষ্কার করে বলি। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। গ্রাম থেকে আসা গাওয়ালা লোক। তোমার কি যোগ্যতা আছে আমার সাথে আত্মীয়তা পাতানোর? এই বাড়িটা আমার বাবা মা তাদের সমস্ত সঞ্চয় দিয়ে কিনেছে। আমার ভাই তালাক নিলেও। তোমাদেরই চলে যাওয়া উচিত। তুমি আবার কে যে এখানে কথা বলার সাহস করো? তোমরা সব গ্রামের মানুষ, গ্রামে ফিরে গিয়ে গোবর সাফ করো। শহরে বসবাসের স্বপ্ন দেখছো, সব স্বপ্ন। তোমরা মানুষ মারছ কেন? আমি এখনই আমার ছেলেকে ফোন করছি। জিজ্ঞাসা করতে চাও? বাইরে গিয়ে জিজ্ঞাসা করো। আমার বাড়ির মেঝে নোংরা করো না। বুড়ো খেকো, ওই নাও তোমার ফোনের ক্ষতিপূরণ। তুমি এখনই নিয়ে চলে যাও। তোমরা এতটা দুর্ব্যবহার করো না। তোমরা কি মানুষ? বাড়ি ছাড়া কুকুরের মতো। হ্যালো। হ্যালো নুনু, মায়ের রিপোর্ট এসেছে কি? ভাই, মা ঠিক আছে। আমরা এখন তোমার বাড়িতে আছি। হুয়াং ইয়েং, আমি তোমাকে 1 মিনিট সময় দিচ্ছি, ওদের দুজনকে তাড়িয়ে দাও, না হলে ওদের সাথে ভালো ব্যবহার করব না। পেঙ্গিং, তোমার পরিবার এত সীমা ছাড়িয়ে যাচ্ছে। সীমা ছাড়িয়ে যাচ্ছি? যেহেতু উনি প্রেমে মোছা। তুমি আমার কি করতে পারবে? আমি তোমাকে মরতে দেব না। ভাই, তুমি দ্রুত ফিরে এসো। নুনু, মা, তুমি আগে মাকে নিয়ে যাও, আমি 5 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছাব। বাড়িতে সমস্যা হয়েছে। আমার সাবেক স্ত্রী মায়ের সাথে খারাপ ব্যবহার করলে আমি ওদের মেরে ফেলব। ভালো করে দেখো। সাদা কাগজে কালো অক্ষরে পরিষ্কার লেখা আছে, তোমার ছেলে হুয়াং ইয়ং খালি হাতে বেরিয়ে এসেছে। ঠিক তাই, আমার বোন এই বাড়িটি আমাকে দিয়েছে বীজের বাসা হিসেবে। অসম্ভব, আমার ভাইকে নিশ্চয়ই জোর করে বাধ্য করা হয়েছে। এই বাড়িটি আমার বাবা মা তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে কিনেছে। কখনোই তোমাদের হাতে তুলে দেব না। তোমরা এই গরিবরা অত ভালো বাড়িতে থাকার যোগ্য কি? ওদের সাথে আর বেশি কথা বলার দরকার নেই। আমি এখনই সিকিউরিটিকে ফোন করে ওদের তাড়িয়ে দিচ্ছি। মা, তুমি ঠিক আছো? উঠে দাঁড়াও। হুয়াং ইয়েং, ওরে ছোট্ট সুন্দরী, সত্যি ফিরে আসার সাহস করেছিস? আমার মায়ের দিকে হাত তোলা সাহস? বাবা, ছেড়ে দাও, আমরা তাদের সাথে পেরে উঠব না। মা, তুমি নিশ্চিন্ত থাকো, আজ থেকে আমি কাউকে তোমাকে উত্তক্ত করতে দেব না। আমি শুধু তোমার মাকেই মারব না, আজ তোমাকেও মারব। কি সাহস করে ওকে স্পর্শ করবে? ওহো হিজাং ইয়েং, ভাবিনি তুমি অত সুন্দরী মেয়েকে চিনতে। তোমার মুখটা শুদ্ধ রাখো। আহা, ওই মেয়েটির স্বভাব বেশ ঠালিত। তুমি কে? তুমি জানো আমি কে? আমাকে মারার সাহস? আমি গ্রাহ্য করি না তুমি কে, মারো, একদম শেষ করে দাও। আমি ভুল করেছি, আর মারো না। মা, দ্রুত আমার বোনকে ফোন করো। ফোন করো মা। তোমরা আমার ছেলেকে মারার সাহস করেছো? আমার জন্য অপেক্ষা করো। দুষ্টু নারী, হুজাং সাহেবের পরিবারের সদস্যদের স্পর্শ করার সাহস, এই হল তার শাস্তি। আমি তোমাদের বেআইনিভাবে বাড়িতে ঢুকে খারাপ কাজ করার অভিযোগ করব। মিস ইয়ে, আর মারো না, মারলে মানুষ মারা যাবে। থামো। হুজাং সাহেবের পরিবারের সদস্যদের থাকলে ইয়েল স্প্যারে ডুবের দিন, কিন্তু পরের বার এত সহজে ছাড় পাবে না। এখনই চলে যাও। মা, বুদ্ধিমান লোক বিপদের মুখোমুখি হয়ে লড়াই করে না। চলো আমরা চলে যাই। তোমরা আমার জন্য অপেক্ষা করো, আমার মেয়ে কখনোই তোমাদের ছাড়বে না। অপেক্ষা করো। হুজাং ইয়াং, নিরাপত্তার খাতিরে প্রথমে খালাকে হোটেলে থাকতে দিন। বাবা, তুমি কিভাবে প্যাংশুর সাথে বিবাহ বিচ্ছেদ করলে? মা, তুমি এবং নু প্রথমে হোটেলে যাও, বাকি সব বিষয় আমি কাজ শেষ করে তোমাকে বুঝিয়ে বলবো। তাদের নিরাপত্তা রক্ষা করো। জি হ্যাঁ। চলো হুজাং ইয়াং। কিম মাস্টারকে বেশি অপেক্ষা করাবেন না। ওই যে কিম মাস্টার, তুমি যে দুর্লভ বিশেষটি বলেছিলে, তিয়াংশান স্নো লোটাস। সমগ্র বিনহাই শহরে শুধু তার হাতে একটি আছে। হুম বস, এই কাঁচামালটা আমি নেব। হুম বস, এই কাঁচামালটা আমি নেব। একটু দাঁড়াও।
ওহ মিসিয়ে, তুমি এসে গেছো। এটিকে? আমি ফোনে তোমাকে যার কথা বলেছিলাম সেই ডাক্তার হুজাং। ওহ, ডাক্তার হুয়াংও কি পাথর বাছাই জানেন? একটু আধটু জানি। কিন মাস্টার পাথর বাছাইয়ে দক্ষ, তার সামনে বাহাদুরি করো না। আমি সত্যি পাথর বাছাই জানি। তুমি জানলেও কিভাবে কিম মাস্টারের সাথে তুলনা করা যায়? ছোকরা, তুমি এখন আমাকে থামালে কিছু ব্লার আছে নাকি? তোমার এই পাথরটার দাম কম না, কিন্তু দুঃখের বিষয় এতে কিছু পাওয়া যাবে না। হাহা, তুমি কি বলতে চাইছো আমার দৃষ্টি ভালো না? না না, তা নয়। এমনকি সবচেয়ে দক্ষ ব্যক্তিরও ভুল হতে পারে। আমি অসম্মান করার উদ্দেশ্যে বলিনি, শুধু একটি বন্ধুত্বপূর্ণ পরামর্শ। কিন মাস্টারকে তার জন্য তোমার পরামর্শের প্রয়োজন আছে? মিসিয়ে, আমার কাছে যে টিজানশান স্নো লোটাস আছে, তুমি কি সেটা কিনতে চাও? তোমার দাদুকে বাঁচানোর জন্য? তাহলে আমরা একটি বাজি রাখি কি? কিভাবে বাজি রাখবেন? কিন মাস্টার, দয়া করে বলুন। বন্য টিজানশান স্নো লোটাস একটি দুর্লভ ও মূল্যবান বেসায়। আমি আসলে এটি ছাড়তে চাইনি, কিন্তু যেহেতু মিসিয়ে চেয়েছেন, আমি অস্বীকার করতে পারছি না। ঠিক আছে, তাহলে আমরা ভাগ্যের উপর ছেড়ে দিই, কি বলো? ওই পাথরটার উপর বাজি রাখি। দেখা যাক এতে কিছু পাওয়া যায় কিনা। তার সাথে বাজি রাখো। তুমি পাগল হয়েছো? এটা আমার দাদুর জীবন নিয়ে খেলা করা। কি মাস্টার, আমরা বাজি রাখছি। ভালো সাহস দেখিয়েছ, যাও। একটু দাঁড়াও, আমি আরও একটি শর্ত যোগ করতে চাই। বলো। যদি আমি ভাগ্যক্রমে জিতি, তাহলে দয়া করে টিজানশান স্নো লোটাসটি বিনামূল্যে দিন। হা হা হা। ওহো, তুমি এক পাওয়ায় সোয়া পাওয়ার চেষ্টা করো। তুমি কি জানো সেই টিজানশান স্নো লোটাসটি বাজারে দাম কত জানেন? নিশ্চয়ই। যদি আমি হেরে যাই, এই কার্ডে 1 কোটি টাকা আছে। আপনার সেবা হিসেবেই ধরুন। ভালো, তোমার মধ্যে কিছু মজা আছে। আমি তোমার সাথে বাজি ধরছি। কিউইন দাদা, তুমি এই ছেলেটার দ্বারা কখনোই প্রতারিত হয় না। সে তো একটা অপদার্থ। 1 কোটি তো দূরের কথা, 10,000 টাকাও তার নেই। ছেলে কিউইন দাদাকেও প্রতারণা করার সাহস। তুমি কি বাঁচতে চাও না, জিয়াও কিং? তোমরা কি একে চেন? হ্যাঁ, শুধু চেনা নয়, তার স্ত্রীও আমার। প্রথমে স্নো লোটাসটা পাওয়া যাক। মিসিয়ে, আমার মনে হয় তুমি কি হুয়াং ইয়াং দ্বারা প্রতারিত হচ্ছে। তার যদি সামান্যতম সামর্থ্য থাকত, তাহলে তার স্ত্রী কি আমার পাশে থাকত? ঠিক বলেছেন, আমি তার সাথে 3 বছর বিয়ে করেছিলাম। তার কতটুকু ক্ষমতা আমি সবচেয়ে ভালো জানি। ছেলে, তুমি যদি আমাকে প্রতারণা করো, তাহলে কি হবে জানো? এই কার্ডে সত্যি 1 কোটি টাকা আছে। বেশি ব্রাই করো না। এই কার্ডে সত্যি 1 কোটি টাকা থাকলে আমি সবার সামনে তোমাকে সিজদা করব। তুমিই বলেছ, পরে আফসোস করো না। আমিও আফসোস করতে চাই। তুমি এই গরিব 1 কোটি টাকা দিতে পারবে? তোমার সত্যি 1 কোটি টাকা থাকলে আমি কি তোমাকে তালাক দিতাম? ওয়াং ছেলেকে বেছে নিলে। মিসিয়ে, আশা করি বাজির টাকা যাচাই করতে আমার আপত্তি নেই। পাসওয়ার্ড কার্ড নম্বরের শেষ 6 অঙ্ক যাচাই করে নিন। যাও পরীক্ষা কর। ছেলে, এই কার্ডে যদি 1 কোটি না থাকে, তোমাকে সবার সামনে আমার কাঁধের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হবে। কার্ডে টাকা নেই, তোমার ইচ্ছে তো করো। ঠিক আছে, কথা দিলাম। মিসিয়ে, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, আবর্জনার সাথে মেলামেশা করো না। মান কমে যায়। তুমি যদি জুয়েলারি শিখতে চাও, আমি শেখাতে পারি। তুমি তার যোগ্য না। মুখের দাম দিলে নেওয়া হয় না। তুমি কি সত্যি মনে কর হুয়াং ইয়াং ওই বেকারটা? 1 কোটি টাকা তুলতে পারবে? কিনমশাই, এই কার্ডে ঠিক 1 কোটি টাকা আছে কি? সত্যি 1 কোটি? হতে পারে না, সে তো একটা গরিব ভিখারি। এত গোপন টাকা কোথা থেকে পেল? ওয়াং কিং, আর কি বলার আছে? ছোকরা, কয়টা ডিশ খেয়ে ওত মাতাল হয়ে গেছ? আমাকে তোমার সামনে হাঁটু গাড়াতে চাও? স্বপ্ন দেখো না। জিয়াও কিং, তুমি কি আমাকে না দেখার ভান করোয়? কিনমশাই, ওরা স্পষ্টতই একজোট হয়ে আমাকে ঠকাচ্ছে। বাজি হেরে মানতে হবে। হাঁটু গাড়ো। ঠিক আছে, হয়েছে। মাথা ঠুকো। মুখের দাম দিলে নাও না। কি হয়েছে? তুমি নিজেই বলেছিলে বাজি হেরে মানবে, এখন পালাতে চাইছো? মাথা ঠোকা তো তোমার নিজের কথা। ঠোকো কিনমশাই। আমি হেরে মানতে পারছি না তা নয়, ওরা আমাকে খুবই অপমান করছে। ঠোকো। ঠিক আছে। হুয়াং ইয়াং, আরেকটা বাজি রাখতে সাহস আছে? আবার মাথা ঠুকতে চাও? কি বাজি? আমরা পাথর বাজি রাখব। কে বেশি দামের পাথর বের করে সেই জিতবে। ওয়াং ইয়াং, ওর সাথে বাজি রাখার দরকার নেই। ঠিক আছে, দেখি এই ছোকরার আসলে কিছু ক্ষমতা আছে কিনা। ছোকরা, তুমি নিজেই বলেছিলে পাথর বাজি জানো। এভাবে করো।
তোমার সাহস আছে জিয়াও কিংয়ের সাথে বাজি রাখতে? বাজি রাখবেই, সাহস কেন হবে না? বিপদ, ওয়াং ইয়ং মাথা গরম হয়ে গেছে। ঠিক আছে কিনমশাই, দয়া করে আপনি সাক্ষী থাকুন, আমি এদি জিতি। তোমাকে শুধু জনসমুখে আমার কাঁধের নিচ দিয়ে হামাগুড়ি দিতেই হবে না। তোমাকে আমাকে 3বার মাথা ঠুকতে হবে আর 3বার বাবা ডাকতে হবে। আর তুমি যদি হেরে যাও, আমি এদি হেরে যাই, আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি তাকে। আগে তো তুমি আমাকে সবসময় অনুরোধ করতে যে তোমার সাথে ঘুমাবো, যদি তুমি ওয়াং শাওকে হারাতে পারো তাহলে আমি তোমাকে একবার সুযোগ দেবো। পেংশু, তুমি এখন আমাকে সত্যি বিতৃষ্ণা তৈরি করছো। এই অপদার্থ, তুমি কাকে বিতৃষ্ণা বলছো? অনেক কথা না ছেলে, জুজা খেলতে সাহস আছে? আছে, কিন্তু যদি তুমি হারো তাহলে বাজি আমি বদলে নেব। ঠিক আছে, বাজি কি? যদি আমি জিতি, তোমাকে 10 গুণ দামে আমার বাছাই করা জেট কিনতে হবে। ঠিক আছে, এক কথায় স্থির। ছেলে তুমি শেহ। কি নিয়ে তাহলে আগের বাজারটা? জিজাও কিংয়ের চোখ খুব ধারালো, জুজার দক্ষতায় সে আমার চেয়ে কম নেয়। এদি, এইবার হিয়াং ইং জিতে যায়, তাহলে আমরা আর জুজা খেলব না। তিয়ানশান স্নো লোটাস, আমি 2 হাত বাড়িয়ে দেব। সত্যি? কিন্তু যদি হিয়াং ইং হেরে যায় তাহলে আমরা এই বিষয়টা আর উল্লেখ করব না। ঠিক আছে। তুমি এই ছেলেটার উপর অত বিশ্বাস করো? হ্যাঁ, সন্দেহের মানুষ ব্যবহার করি না, আমি কুজাং ইয়াংকে বিশ্বাস করি। মজার ব্যাপার, দেখে মনে হচ্ছে গুজবটা মিথ্যা নেয়। এই গরিব ছেলেটা সত্যি তোমার বাগদত্তা। ছেলে, এদিকে নিম্নমানের কাঁচামালের এলাকা, ভালো করে ভেবে দেখো। ভেবে দেখেছি, আমি এখান থেকে বাছাই করবো। ছোট্ট প্রিয়, তুমি ছোট্ট প্রিয়ই আছো। আমার মনে হচ্ছে কার্ডে যে 10 লাখ আছে সেটা আসলে তোমার নয়। তুমি উচ্চমানের কাঁচামাল কিনতে পারবে না, তাই না? ছোট্ট প্রিয়, একগাদা নিম্নমানের কাঁচামাল থেকে কি ভালো জিনিস বেরোতে পারে? আমি এই আবর্জনার মধ্য থেকেই বাছাই করব, তবু তোমাকে হারাবো। তোমার বাজে কথা বন্ধ করো। কি নিয়ে? আমরা দুজন বীর একই মত পোষণ করছি। আমি তোমার প্রিয় জিনিসটা বেছে নিতে পারি, কোনো সমস্যা নেই। সেই কাঁচামালটার দাম আমি এখনো দেইনি, তুমি অবশ্যই সেটা নিতে পারো। ঠিক আছে, তাহলে কি নিয়ে? এই পাথর থেকে যে কোনো ধরনের জেডি বের হোক না কেন, আমি আপনাকেই দেব, ঠিক আছে? তাহলে আমি উপহার পাওয়ার অপেক্ষায় রইলাম। নিয়ে যাও, কেটে দেখো। দাঁড়াও, আমার মনে পড়ছে তোমার বাড়িতে একটা কুকুর আছে না? কুকুরের ঘরটা নিয়ে এসো, আমি এই ছোকরাকে কুকুরের ঘরে ঢুকিয়ে কুকুরের মতো ডাক শোনাবো। ঠিক আছে, আমি এখনই নিয়ে আসছি। ছোকরা, তুমি নিশ্চিত হারবে। বাছাই শেষ, এটাই নিলাম। অত ছোট্ট একটা নোংরা পাথর থেকে কি বা বের হবে? তোমার মাথায় গাধা লাথি মেরেছে নাকি? ওটা তো কাটার পরে ফেলে দেওয়া আবর্জনা, 1 টাকাও মূল্য নেই। আমিই বলেছিলাম এই অপদার্থটা পাথর বাজি ধরবে কিভাবে। আসলে সে নিজেই নিজের অপমান ডেকে এনেছে। মিস ইয়ে, মনে হচ্ছে আমার সেই তিয়ানশানের স্নো লোটাস পাঠানোর দরকার পড়বে না। জয়পরাজয় এখনো ঠিক হয়নি, এখনই সিদ্ধান্তে পৌঁছানো অসময় জিত। তুমি কি এখনো মনে করো হুয়াং ইয়াং জিতবে? কি? কিছুই বের হয়নি। ওয়াং হিয়াম ঠিকই বলেছিল। কি বলে? কিভাবে কিছু বের নাও হতে পারে? তোমরা কি সবাই একসাথে ষড়যন্ত্র করো? ওয়াং শাও কি নিয়ে উপস্থিত রয়েছেন? আমি কি ঠকাতে পারি? ওকে ছেড়ে দাও। ছোকরা, আমার এই পাথর থেকেই কিছু বের হয়নি। সাইউর পিসি সেনমোর বের হবে কি না সবকিছুই জানা যাবে। ওয়াং ইয়াং, তুমি সত্যি এতটা আত্মবিশ্বাসী? চিন্তা করো না, এই পাথর থেকে সবুজ জেট বের হবে, আর সেটা হবে ভালো মানের। বাড়াবাড়ি বন্ধ করো, তোমার মাথার চেয়েও বেশি সবুজ হবে নাকি? টাকা জমা পড়লো, আর বদলানো যাবে না, এইটাই। নিয়ে যাও, কেটে দেখো। বেশ, সময় নষ্ট করো না। ওই রাউন্ডে সর্বোচ্চ ড্র হতে পারে। কি নিয়ে? আমি দ্বিতীয় পাথর বাছাই করতে যাচ্ছি। ছোকরা, অপেক্ষা করো। আমি বলছি, তুমিও দ্বিতীয় পাথর বেছে নাও। দরকার নেই, আমি এটাতে বাঁচছি। আত্মবিশ্বাস, অন্য কিছু বলতে পারি না, কিন্তু পাথর বাজিতে আমি হেরে যাব না। হা হা, তুমি আমার হাসি পাইয়ে দিলে। তোমার কতটুকু ক্ষমতা আমি জানি না। কিনসার বাজি জিতে রাজকীয় সবুজ পেলেন। কি রাজকীয় সবুজ? আমাকে দেখাও। সত্যি তো রাজকীয় সবুজ, ঐরন কোটি টাকার উপরে। ওয়াং ইয়াং, অভিনন্দন তোমাকে। কিভাবে সম্ভব?
ওই লোক কিভাবে পাথরবাজি জিতল? হল না, নিশ্চয় ছলনা করেছ। 1 কোটি। স্বামী, আমরা আর তালাক দেব না, ঠিক আছে? তুমি শুধু এই জেটটি আমাকে দাও, আজ রাতেই। না, আমরা এখনই হোটেলে যাই। এংশু, তুমি এখন সত্যি আমার কাছে ঘৃণ্য। স্বামী, আমি ভুল করেছি, আমাকে এবার ক্ষমা করে দাও। চলে যা। ছোকরা, আমি তোমাকে 1 কোটি দিলেও তুমি উঠতে পারবে না। 1 কোটি নয়, 10 কোটি। 10 কোটি? আমাদের বাজির শর্ত অনুযায়ী তোমাকে 10 গুণ দামে আমার এই পাথর কিনতে হবে। স্বপ্ন দেখো না। কি শর্ত ভঙ্গ করতে চাও? হ্যাঁ, ভঙ্গ করলাম। তোমরা কি করতে পারবে? মিসিয়ে, পরামর্শ দিই, অযথা হস্তক্ষেপ করো না, আমাকে আর কিনসারকে রাখরালে। তোমারও অবস্থা খারাপ হবে নুচ্ছার। ইনি ইয়ে গ্রুপের চেয়ারম্যান। তোমার ওয়াং পরিবারের সেই সামান্য সম্পদ। ইয়ে গ্রুপের কাছে কিছুই না। আমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তোমার বাজির শর্ত পূরণ করো। বাজি হেরে মানো, আখনি প্রতিশ্রুতি রাখো কিনসার। ওই অবদার থেকে 10 কোটি টাকা দাও। মেনে নিতে পারছি না, তুমি নুচ্ছার। হুয়াং ইয়াং কিন্তু মিস ইয়ের বাগদত্তা, তোমাকে তাকে অপমান করতে দেব না। ওয়াং ইয়ং আমার স্বামী। স্বামী, তুমি আমাকে এবার ক্ষমা করে দাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো এমন করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, স্বামী। ওয়াং কিং, টাকা দাও। ধরা পড়লে তা স্বীকার করতেই হবে। ইয়াং ইয়াং শুধু মিস ইয়ের বাগদত্তা তাই নেই, তার কোনো উদ্ভূমি না থাকলেও। আমি তোমাকে আমার নিয়ম ভাঙতে দেব না, কিউন মাস্টার। আমি এই টাকা দিতে রাজি আছি, কিন্তু আমি এই অবদার থেকে 1 পয়সাও দেব না। আপনি কি মনে করেন আমি আপনাকে এবং ইয়ে পরিবারকে প্রত্যেককে 50 লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেব? কেমন? তুমি আমাকে কি ভেবেছ? আখনি হুজাং ইয়াংকে টাকা পাঠাও, না হলে আমি তোমাদের ওয়াং পরিবারকে সম্পূর্ণ ধ্বংস করে দেব। কিউন মাস্টার নির্দে, তিনি যা বলেন তা করেন। ইয়ে পরিবারের ক্ষমতাও আমাদের ওয়াং পরিবারের চেয়ে অনেক বেশি। এখন শুধু হুয়াং ইয়াংকে টাকা দিতে হবে। পরে সুযোগ পেলে আবার কেড়ে নেব। যাও ছোকরা, তোমার সৌভাগ্য। তুমি আমার জন্য অপেক্ষা করো। ভালো, যে কোনো সময় প্রস্তুত। ওঠো। স্বামী, আমি ভুল করেছি, আর কখনো করব না। আমরা তো বিচ্ছিন্ন হয়ে গেছি। স্বামী, জিজাও কিং, তোমার লোকদের নিয়ন্ত্রণে রাখো। আমার সম্মানিত অতিথির মেজাজ নষ্ট করো না। লজ্জাজনক ব্যাপার। ওঠ। ওয়াং সাহেব, কিউন মাস্টার 10 কোটি টাকা ইতিমধ্যে মিস্টার হুয়াংজের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। জিজাও কিং, তোমরা এখন যেতে পারো। কিউন মাস্টার, বিদায় নিচ্ছি। চলো যাই। হা হা হা। ডাক্তার হুয়াং, আপনার চোখ ধারালো, আমি মুগ্ধ। এখন অনুগ্রহ করে কিউন মাস্টার আপনার প্রতিশ্রুতি পালন করুন। আমি কিউন সিহাই, আমার কথা অলঙ্ঘনীয়। অল্পক্ষণের মধ্যেই আমি কাউকে পাঠাব। টিজানসান স্নো লোটাস নিয়ে পরিবারে পাঠিয়ে দিন। খেন মহাশয়, আমি বাজার মূল্যে তিয়ানশান স্নো লোটাস কিনতে চাই। উপহার দিলেই উপহার, এক পয়সাও নেয়। শুধু একটি বিষয় আছে, আমি চাই। হোয়েং ডাক্তার সাহায্য করুন। দয়া করে বলুন, 3 দিন পর একটি মূল্যবান জিনিস চেনার সম্মেলন হবে। দয়া করে হোয়েং মহাশয় আসুন এবং আমার জন্য দেখুন। বুঝলাম কেন সে এত উদার। আসলে সে চায় আমি তাকে মূল্যবান জিনিস চেনাতে সাহায্য করি। ভালো, সম্ভবত তখন। মূল্যবান জিনিস চেনা সম্মেলনে কিছু পাওয়া যাবে। ধন্যবাদ চেন মহাশয়। মূল্যবান জিনিস চেনা সম্মেলন, আমি সময় অসংখ্য। ভালো, তাহলে আমন্ত্রণপত্র আমি লে পরিবারে পাঠিয়ে দেব। তাহলে চেন মহাশয়, আমি এখন বিরক্ত করব না। খেন মহাশয়, আমরা এখন বিদায় নিচ্ছি, আরেকদিন দেখা করব। ভালো, নি বাবাকে বাঁচানো জরুরি। ঝাকরে হুয়েং ইয়ং, তুমি ঠিক কিভাবে করলে? কি? তুমি কিভাবে জানলে পাথরের মধ্যে জেড আছে কিনা? তুমি এটা বলছো আমি জন্মগতভাবে জেডের প্রতি কিছুটা সংবেদনশীল? হ্যাঁ। প্রতিভা? সত্যি? অবশ্যই। ভালো যে আমি আগে থেকে অজুহাত ভেবেছিলাম, না হলে তাকে বোকা বানানো কঠিন হতো। বাই মিসি, মূল্যবান জিনিস চেনা সম্মেলনে অংশ নিতে কি মনোযোগ দিতে হবে? তখন একটু বিমলি হও, আগের মতো অহংকারী হওয়া যাবে না, লোকেরা বিরক্ত হবে। আমি আগে খুব অহংকারী ছিলাম। যদি জানতাম কে মহাশয় এত নির্ভরযোগ্য, আমার আরো দামি বেছে নেওয়া উচিত ছিল, যাতে ওয়াং কিং আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। ওয়াং পরিবারের আর্থিক অবস্থা অনুযায়ী 100 কোটি, মানে ওয়াং চেংয়ের এক চামড়া ছাড়ানো। সে ফিরে গিয়ে পরিবারের কাছে জবাব দিতে পারবে না। ভালো, যদি সে আবার আমাকে বিরক্ত করে আমি তাকে আরো খারাপভাবে মেরে ফেলব। অবদার্থ 1 কোটি হারিয়ে এখন ফিরে এসেও? বাবা, আমাকে আর কয়েকদিন সময় দিন, আমি নিশ্চয়ই আসল সসুদ। টাকা ফেরত জিতব। বোকা ছেলে, তুমি আবার জুজা খেলতে চাও? বাবা, 3 দিন পরের মূল্যবান জিনিস চেনার সম্মেলন, আমার অভ্যন্তরীণ তথ্য আছে। কমপক্ষে 1 কোটি লাভ হবে। অভ্যন্তরীণ তথ্য বিশ্বাসযোগ্য?
নিশ্চিত বিশ্বাসযোগ্য। আরও কি বাবা? আমার প্রত্নতাত্ত্বিক দক্ষতা সম্পর্কে তুমি এখনো জানো না? ঠিক আছে, তাহলে আমি তোমাকে আরেকবার বিশ্বাস করব। তোমাকে 3 দিন সময় দিচ্ছি টাকা ফেরত আনার জন্য, না হলে তোমার আর ফিরে আসার দরকার নেই। চিন্তা করো না বাবা। ইয়ে দাদা অনেক ভালো আছেন, তাই না? তিয়ানশানের তুষারপদ্ম সত্যি কাজ করেছে। দাদুর মুখের রং স্পষ্টভাবে অনেক উন্নতি হয়েছে। আর 3 দিন ধরে খাওয়ালে অবশ্যই রোগ সেরে যাবে। এটাই তুমি দাদুর জন্য ডাক্তার নিয়োগ করেছো? কি বাজে ডাক্তার, এটা শুধু একজন অপরিপক্ক শিশু মুখ ছাড়া কিছুই না। বড় চাচা, হুয়াং ইয়ং দাদুর জীবনদাতা। কি জীবনদাতা? দাদুর অসুখ। স্পষ্ট দিচ্ছেন ছেলে। জিয়াং ডাক্তারকে ডেকে তার জন্য সুচ ফোটালে তখনই সেরেছে, তার দ্বারা কি সম্ভব? হ্যাঁ, জিয়াং ডাক্তার কত বড় মর্যাদার মানুষ। যদি তিনিও ভালো করতে না পারেন, একটি সাধারণ বাচ্চা কিভাবে ভালো করবে? আমি মনে করি তুমি তার দ্বারা প্রতারিত হয়েছ। বড় চাচা, ছোট খালা, তোমরা আসলে কি বলতে চাইছো? শুনেছি এই ছেলেটির সাথে তোমার সম্পর্ক খুব ঘনিষ্ঠ, সত্যি নাকি মিথ্যা? হ্যাঁ হলে কি হবে? তুমি স্বীকার করার সাহস পেয়েছো। আমার মনে হয় তোমরা একসাথে দাদুকে প্রতারণা করছো। তুমি কি বলছো? ইয়ে, তুমি কি কোম্পানির নিয়ন্ত্রণ নিতে চাও? দাদুকে প্রতারণা করার জন্য তার সাথে যোগসাজ করেছ? তোমরা মিথ্যা বলছো। মিথ্যা বলছ তুমি। জিয়াং ডাক্তার, গতবারের পরীক্ষার ফলাফল সবাইকে জানাও। হ্যাঁ, আমার পরীক্ষা অনুযায়ী ইয়ে দাদুর অসুখ দীর্ঘদিন ধরে এক ধরনের ঝিলকির বিষ সেবনের ফলে হয়েছে। দাদু গত কিছুদিন তোমার সাথে সময় কাটিয়েছেন। নিজের দাদুকেও বিষ দিও? তোমার হৃদয় নিষ্ঠুর। তোমরা মিথ্যা অপবাদ দিচ্ছ। অপবাদ দিতে গেলে অজুহাতের অভাব হয় না জিয়াং সাহেব। আমি ভেবেছিলাম তুমি শুধু চিকিৎসায় অদক্ষ, কিন্তু জানতাম না চিকিৎসক নৈতিকতাও এত খারাপ। তোমার মতো মানুষের চিকিৎসা করার কোনো যোগ্যতা নেই। চিকিৎসা জগতে আমি কর্তৃত্ব। তুমি কে যে আমাকে সন্দেহ করো? ঠিক আছে, তাহলে তুমি বলো ইয়ে দাদু কি বিষে আক্রান্ত? এটা কি বলতে পারছো না? বলতে না পারাই প্রমাণ করে এটা গুজব। সর্বশেষ আমি পুরো পরীক্ষা শেষ করতে পারিনি, আপনি আমাকে বাধা দিয়েছিলেন। আবার চেষ্টা করতে দিন, আমি অবশ্যই উত্তর দেব। হুয়াং ইয়েং। ডাক্তার জিয়াং হলেন মেডিকেল জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। আপনি এখানে কি করছেন? বরং আপনার কথা বলি, আমি খোঁজ নিয়েছি। আপনার কোন মেডিকেল লাইসেন্স নেই, আপনি কিভাবে অন্যের চিকিৎসা করতে সাহস করেন? কি আপনার মেডিকেল লাইসেন্স নেই? আপনি তাকে চিকিৎসা করতে দিয়েছেন? এটা কি হত্যার চেষ্টা নয়? কে আয়? তাকে গ্রেপ্তার করে সরকারের কাছে নিয়ে যাও। এটা স্পষ্ট করা সাহস করবে। তুমি অতবার বিশ্বাসঘাত। তোমরা দুজন নিশ্চয়ই একসাথে হয়। তোমরা অত ঝগড়া করছ কেন? দাদু, আপনি অসুস্থ, ভিতরে গিয়ে শুয়ে থাকুন। আমি এখানে ব্যবস্থা করব। তুমি ব্যবস্থা করবে? তুমি দাদুকে ক্ষতি করার চেষ্টা করো বড় ভাই। অর্থহীন কথা বলো না। বাবা, আপনি তাকে এত ভালোবাসেন, অথচ সে বাইরের লোকদের নিয়ে আপনার জীবন নেওয়ার চেষ্টা করছে। আপনি কেন তাকে সমর্থন করছেন? তুমি বলছি ইয়ে আমার ক্ষতি করেছে? ইয়ে লাও, আপনার কোন প্রমাণ আছে? ডাক্তার জিজাং এবং আমি সবকিছু খুঁজে বের করেছি। আপনার অসুখটি ধীরে ধীরে কাজ করা বিষয়ের কারণে হয়েছে, ঠিক আছে? আমি আমার মেডিকেল নৈতিকতার দায়িত্বে বলছি, আমি একদম ভুল নির্ণয় করিনি। তোমার কি মেডিকেল নৈতিকতা আছে? তুমি ডাক্তার জিয়াংকে অপবাদ দিতে সাহস করো? কে আয়? তার পা ভেনে দাও। হুয়াং ইয়েং আমার জীবনদাতা। বেপরোজা কাজ করো না। ডাক্তার জিয়াং, আপনি বলছেন আমি বিষক্রিয়া আক্রান্ত? প্রমাণ কি? ইয়েলাও, ভাবুন তো আপনার অসুখ হঠাৎ করে শুরু হয়নি কি? অসুখ শুরু হওয়ার সময় ঠিক তখনই হুয়াং ইয়েং ওর দেখা পেয়েছেন। কিন্তু এই হুয়াং ইয়েং, যার কোন মেডিকেল লাইসেন্স নেই, সে হঠাৎ করে আপনার অসুখ সারাতে পারছে। আপনার কি মনে হয় না এটা খুবই কাকতালিয়ে? যদি না কি? যদি না আগে থেকেই পরিকল্পনা করা না থাকে। হুয়াং ইয়েং, তোমার এখন কি ব্লার আছে? আজ না বুঝিয়ে দিলে তুমি আমাদের পরিবার থেকে বের হতে পারবে না। এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে, তার সাথে আর বাক্য বই কেন? মিথ্যা ছড়ানো সহজ, কিন্তু তা মিঠানো কঠিন। তুমি কি মনে করো আমি তোমাদের ভয় পাবো? মৃত্যুর মুখোমুখি হয়েও অত স্পর্ধা? তুমি কি নিজেকে মেডিকেল জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব বলে দাবি কর না? তোমার চিকিৎসা দক্ষতার সাথে আমার তুলনা করে সাহস কর। তুমি কে যে আমার সাথে তুলনা করার যোগ্যতা রাখ? তোমাকে হারালেও আমার কোন গৌরব হবে না। নামে মাত্র। আমার মনে হয় তোমার সাহস নেই। দাদু, হালকাভাবে বিশ্বাস করবে না। ডাক্তার জিয়ানের এক পেশে বক্তব্য। হুয়াং ইয়ং যা বলেছে তাই করা যাক। একবার প্রতিযোগিতা করলেই বোঝা যাবে কার আসলে দক্ষতা আছে। হুয়াং ইয়াং, তুমি কিভাবে প্রতিযোগিতা করতে চাও? আমরা এখনই এখানে উপস্থিত সবাইকে পরীক্ষা করব। কে দ্রুত এবং সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারে তার চিকিৎসা শৈলী শ্রেষ্ঠ। ঠিক আছে ডাক্তার জিয়াং, তুমি তো সবসময় বলো হুয়াং ইয়াং একজন প্রতারক, তার সাথে প্রতিযোগিতা করার সাহস আছে। ঠিক আছে, তাহলে প্রতিযোগিতা করা যাক। আমি বিশ্বাস করি না এই গ্রামের লোকের আসলে চিকিৎসা জ্ঞান আছে। অপেক্ষা করুন দাদু। যদি এই হুয়াং ইয়েং হেরে যায়, তার সাথে একই দলের। ঠিক বলেছেন। তাকে আপনার চিকিৎসার জন্য রেখেছে। স্পষ্টতই এর পিছনে খারাপ উদ্দেশ্য আছে। তুমি কি বোঝাতে চাইও? ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, সে তার দায়িত্ব এড়াতে পারবে না। হ্যাঁ, তিনি কোম্পানির চেয়ারম্যানের পদে থাকার যোগ্য নন। তোমরা ঝেং ছং ইউয়ানের সাথে মিলে আমাকে পদত্যাগে বাধ্য করতে চাইছো। নির্দোষ ব্যক্তি নির্দোষী থাকে। আমার উপর বিশ্বাস রাখ, তার হবে না। ঠিক আছে, যদি হুয়াং ইয়ং সত্যি একজন প্রতারক হয়, তাহলে আমি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেব। সত্যি বলো? তুমি নিজে মুখে বলেছো পিছিয়ে যেতে পারবে না। আর যদি তোমরা হুয়াং ইয়ং এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে থাক, তাহলে তোমাদের হুয়াং ইয়ং এবং দাদুর কাছে হাত পেরে ক্ষমা চাইতে হবে। কি
আমরা কিস্তরে তাকে হাঁটু গেড়ে ক্ষমা চাইব। তুমি কি ভয় পাচ্ছ? এই ছেলেটির চিকিৎসা জ্ঞান থাকলেও সে কি ডাক্তার জিয়াং এর চিকিৎসা শৈলীর চেয়ে ভালো হবে? সে আমাদের ভয় দেখাচ্ছে। ঠিক আছে, আমরা মানলাম হুয়াং ইয়াং। তোমার প্রাণ আজ আমি নেবি। আমি প্রথমে আসছি, অনুগ্রহ করে আপনারা দুজন দেখুন। আমার শরীরে কোনো সমস্যা আছে কিনা? চিন্তা করবেন না, আমরা নিশ্চিতই জিতব। হুজাং ইয়েং, ওবার তোমার পালা। তাকে চালিয়ে যেতে দাও। মৃত্যুর মুখোমুখি হয়েও নিজের অবস্থা বুঝতে পারছে না। একজন প্রতারক সাহস করে ডাক্তার জিয়াং এর সামনে বেয়াদবি করছে। হুজাং ইয়াং, তুমি তার নাড়ি না দেখে কিভাবে তার শারীরিক অবস্থা জানবে? আমার নিজস্ব উপায় আছে। আমি তো চেয়ারম্যানের পদ পর্যন্ত পণে বসেছি। তুমি আমাকে হতাশ করতে পারো না। আমি কখনো তোমাকে ঠকিয়েছি? মিস ইয়ে, শরীরে কোনো সমস্যা নেই, ব্যথাপাথিও নেই, ওবার তোমার পালা। তাড়াহুড়ো করো না। পরের জন। এখনো রহস্য সৃষ্টি করো। ভান করো, তুমি ভান করেই যাও। আমার মনে হয় তুমি ডাক্তার জিয়াং এর রোগ নির্ণয় শেষ হওয়ার অপেক্ষায় হয়। তারপর তার ফলাফল হুবহু নকল করবে। আমি স্পষ্ট করে বলতে পারি, এখানে উপস্থিত সবার রোগ আছে। তুমি কাকে রোগী বলো? আমি ডাক্তার, তোমার রোগ আছে বললেই আছে। আমাকে গাল দিতে সাহস করেছে, আমি তোমাকে শেষ করে দেব। থামো, হুজাং ইয়াং যা বলেছে তার রোগ নির্ণয়ের ফলাফল ডাক্তার জিয়াং এর সাথে মিলছে না। ডাক্তার জিয়াং, হুজাং ইয়াং যা বলেছে তাই করো। তুমি চিকিৎসা চালিয়ে যাও, চালিয়ে যাও। গ্রামলোক, ওবার তোমার পালা। তুমি তো বলেছিলে আমাদের সবারই রোগ আছে। তুমি তো নির্দেশ করে বলো যদি বাজে কথা বলতে সাহস কর। এইভাবে তোমার শিখে। প্রতারক, দেখি তুমি কিভাবে ভান চালিয়ে যাও। যাও হুজাং ইয়াং। এত স্পষ্ট লক্ষণ আবার নারী দেখার কি দরকার? হুজাং ইয়েং, বড়াই করো না। ও ব্যাপারে কোনো রকম রসিকতাকরা চলবে না। মিস্টার ইয়ে, আমাকে কি রসিকতা করতে দেখছে? তুমি ঠিক দরজা দিয়ে ঢুকেই কয়েকবার হালকা পেট টানার নড়াচড়া করেছ। নিঃশ্বাসে প্রচণ্ড ওষুধের গন্ধ। যদি আমার ধারণা ভুল না হয়, তুমি আজ হাসপাতালে গিয়ে পরীক্ষা করিয়েছ। জরাজুর প্রদা। তুমি বাজে কথা বলছো। বাজে কথাই হোক বা না হোক, তুমি নিজেই সবচেয়ে ভালো জানো। তোমার খুবই মারাত্মক উচ্চ রক্তচাপ আছে আর সামান্য ডায়াবেটিস আছে। ঠিক বলেছি না? আমার এই অসুখ আমাকে যারা চেনে সবাই জানে। নিশ্চয়ই ই তোমাকে বলেছে। তাহলে সে কেন বলেছে তুমি সুস্থ শরীর, কোনো রোগ নেই? উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিছুই ধরা পড়ে না। তুমি আবার কিসের ডাক্তার? কাকা, খালা, তোমাদের আসলে কি উদ্দেশ্য? স্পষ্টতই হাসপাতালে গিয়েছো, তবুও তার পক্ষে মিথ্যা বলছো। না, বাজে কথা বলো না, আমরা কারো পক্ষে নেই। হ্যাঁ, এত সামান্য অসুখ, কোনো বড় ব্যাপার না। কে এতে নজর দেবে? এখনো ওজোর করছো? তোমরা তো স্পষ্টতই জেন চং সাথে গোপন চুক্তি করেছো, আমি বুঝতে পারছি না। বেশ, দুজনেই কম বলো। দাদা, বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। তারা স্পষ্টতই একদল। আমরা সবাই তোমার মঙ্গল চাই। হুয়াং ইয়েং আবার কিসের লোক? যদি কিছু চিকিৎসা জানে তো কি হবে, সে তোমার যোগ্য নেয়। হ্যাঁ, তুমি চেঞ্জের সাথে বিয়ে করো, তবেই তোমার বুদ্ধিমানের কাজ হবে। ই তুমি নিজের কথা না ভাবো, কমপক্ষে আমাদের ইয়ে পরিবারের কথা তো ভাবো। ইয়ে পরিবার তোমাকে এত বড় করেছে, বিনামূল্যে নয়। সবাই চুপ করো। আগ এর বিয়ে নিয়ে আলোচনা হবে না। তাহলে আমরা অসুখ নিয়ে আলোচনা করি। তোমার সম্ভবত দীর্ঘক্ষণ বসে থাকার কারণে কোমরে সমস্যা আছে। একটু পর ম্যাসাজ করবো, দুটো সুচ দেবো। আমার মেয়েকে স্পর্শ করার সাহস? তুমি পাগল হয়েছ? ঝেং সাহেব, আমি পরামর্শ দিচ্ছি তুমি নিয়মিত হাসপাতালে গিয়ে শরীর পরীক্ষা করাও। কিডনির দুর্বলতা রোগ, চিকিৎসা করা দরকার। চুপ করো। আমার ওপর দেশ চাপিজো না, আমি ওদিক খুবই শক্তিশালী। জিয়াং সাহেব, তুমি নিজেকে ডাক্তার বলে দাবি করো না? তাহলে ঝেং সাহেবের কিডনির দুর্বলতা কেন সারাতে পারছো না? আরেকটা কথা জিয়াং ডাক্তার, তোমার নিজেরই লিভার ক্যান্সার লাস্ট স্টেজ। ও কথা সত্যি? ক্যান্সার লাস্ট স্টেজ কিনা? তুমি হাসপাতালে গিয়ে পরীক্ষা করলেই জানতে পারবে। আমি এখন বিদায় নিচ্ছি। থামো না, আমি এখন বিদায় নিচ্ছি। ডাক্তার জিয়াং, ফিরে আসুন। মিস্টার জেং, আপনার আমন্ত্রিত ডাক্তার জিয়াং পালিয়ে গেছেন। আপনি এখনো যাচ্ছেন না? খাবার খেতে চান? ঠিক আছে হুয়াং ইয়েং, তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি তোমাকে একদিন মেরে ফেলব। ওহ মিস্টার ছেং। দাদু, সত্য স্পষ্ট হয়ে গেছে। ডাক্তার জিয়ানের চেয়ে অনেক বেশি। আমি বুড়ো হয়ে যাইনি, কে ভালো কে খারাপ আমি ভালো করেই জানি। তাহলে আপনি তখন? হায়, ঝেং পরিবারের প্রভাব আমাদের ইয়ে পরিবারের চেয়ে কম নেই। সরাসরি বিরোধিতা করা যায় না, তাই শুধু মিস্টার হুয়াংকে কিছুটা কষ্ট দিতে হলো। মিস্টার ইনি আমাকে অনেক সাহায্য করেছে। এটা আমার করা উচিত ছিল। মিস্টার হুয়াং একজন ভালো মানুষ, তোমার দৃষ্টিভঙ্গি ভালো। দাদু, আমরা যেমনটা আপনি ভাবছেন তা নয়। হ্যাঁ, হা, তুমি আমার চোখের সামনে বড় হয়েছ। তোমার কি ভাবনা আমি জানি না। হা। মিস্টার হুয়াং, আজ আপনার সামনে
আমি বলছি আপনি এবং এর ব্যাপারে আমি পুরোপুরি সমর্থন করি, হাহা। মিস্টার, যেহেতু বি একটি ভুল বুঝাবুঝি, তাহলে আমরাও এখন চলে যাচ্ছি। হ্যাঁ, আমাকে বাচ্চাদের স্কুল থেকে নিতে হবে। চলো চলো। দাঁড়াও, প্রথমে মিস্টার হুয়াংকে ক্ষমা চাও। দুঃখিত। একটি ছোট বিষয়, এত বড় করে দেখার কি আছে? ক্ষমা করবেন, আমি ঠিক এতটাই ছোট মনা। তোমরা দুজন কি এখনো কোম্পানিতে কাজ করতে চাও? বাবা, আপনি কিভাবে একজন বাইরের লোকের পক্ষ নিচ্ছেন? মিস্টার হুয়াং আমার জীবনদাতা। তোমরা দুজন অকৃতজ্ঞ সন্তান, কৃতজ্ঞতা না জানালেও চলত। বাইরের লোকদের সাথে মিলে তাকে কষ্ট দিচ্ছ, আমাকে কি একেবারেই পাত্তা দাও না? মিস্টার হুয়াং, দুঃখিত, দয়া করে আমাকে ক্ষমা করুন। এবার আমার ভুল হয়েছে। আমি আপনাকে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। যদিও তোমাদের ক্ষমা চাওয়ায় খুব আন্তরিকতা নেই, কিন্তু মিস্টার ইয়ের জন্য আমি কষ্ট করে মেনে নিচ্ছি। তুমি লাও জিয়াং এর মতো লোককে পাগল হয়ে যেতে বাধা দেওয়ার জন্য তাকে সম্পত্তি দেখা থেকে বিরত থাকুন। সে কি ক্যান্সারের শেষ পর্যায়ে নেই? শুধু তার সাথে খেলা করছি। আমরা তো নকল প্রেমিক প্রেমিকা, তুমি সত্যি ভেবে বসো না। তাহলে ভালো করে অভিনয় করতে হবে। না হলে লোকেরা ভাববে আমাদের সম্পর্ক ভালো নয়। ধন্যবাদ। কি? আমি খোঁজ নিয়েছি। ক্লাউড টপ প্যালেসের বাড়ি শুধু টাকায় কিনতে পাওয়া যায় না। তুমি না থাকলে আমার হয়তো দেখারও যোগ্যতা থাকতো না। আমি শুধু খালা আর নুয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত। এখানকার নিরাপত্তা সারা শহরে সেরা। নিশ্চিন্ত থাকতে পারেন। চলো। বাড়িটা কেমন লাগলো? ও, এটা তো আমাদের হুয়াং ক্লাস মনিটর। চেনো? উচ্চ বিদ্যালয় সহপাঠী। ওহ তুমি হুজাং ইয়েং। ভালো গ্রহ তো, এখানে বাড়ি দেখতে আসার সামর্থ্য হয়েছে। ওর আবার টাকা কি দেখতে পাচ্ছ না? ধনী মহিলার সাথে জুটেছে। সুন্দরী হুজাং ইংওর দ্বারা প্রতারিত হয় না। ও তো গ্রামের গরিব ছেলে, আমার কথা ভাবো না। আরে জুও কিয়াং, মনে পড়ে? হুয়াং ইয়ং উচ্চ বিদ্যালয়ে থাকতে জীবিকা নির্বাহের জন্য প্রতিদিন তোমার বাজে মজা ধুতো। হাহা, সত্যি যৌবনের স্মৃতিতে ভরা। হাসি শেষ। কি করেছো? আর অন্যরা বলতে পারবে না? সুন্দরী, বন্ধু হব, আমার সাথে থাকো। হুজাং ইং এর চেয়ে অনেক ভালো হবে। তুমি এ গ্রুপের কর্মচারী? গ্রুপের কথা জানো? সঠিকভাবে বলতে গেলে জুও কিয়াং প্রকল্প বিভাগের প্রধান, সিইও এর প্রিয় পাত্র। সিইও কোন সিইও? বর্তমান সভাপতি ইয়েইজি। আমি তোমাকে দেখিনি কেন? তুমিও সিও কে চেনো? হুজাং ইয়াং, আমরা চলে যাই। আমি যেতে দিয়েছি, তোমাকে জিজ্ঞেস করছি। এখানে তোমার সাথে সময় নষ্ট করতে আমার আগ্রহ নেই। বড় সাহস। জু কিয়াং, জানো ওকে? সে যেই হোক না কেন, এখানে বাড়ি কিনতে চাইলে গ্রুপের অনুমতি নিতেই হবে। ঠিক বলেস, ক্লাউড 2 প্যালেস আমাদের গ্রুপের প্রকল্প। যে কেউ এখানে এসে বাড়ি দেখতে পারে না, বুঝেও? সুন্দরী, আমি বলিনি তুমি কেউ হো। আমি শুধু চিন্তিত, ওই ছেলেটা তোমাকে ঠকাচ্ছে। তুমি বরং নিজের কথা ভাবো। সুন্দরী, এই ধরনের লোক সদ্য স্ত্রী দ্বারা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মাথায় আর একটা বড় টুপি রয়েছে। এই ধরনের লোক তুমি পছন্দ করো? বেশি দূরে কিছু না। তাহলে কি? হুয়াং ইং, তুমি কোন স্তরের মানুষ? তোমার কি অধিকার আছে এখানে বাড়ি কেনার? তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ, তোমাদের টাকা থাকলেও অধিকার নেই। তার অধিকার আছে কিনা তা তোমার কথা না। আমার কথা না, তাহলে তোমার কথা? সুন্দরী, কথা বলার আগে ভেবে দেখো। আমাদের জুও কিওয়াং একটি ফোন করলেই শুধু হুয়াং ইয়ং নয়, তুমিও কিনতে পারবে না। জু কিওয়াং লিজিয়াও, পুরনো সহপাঠী হওয়ায় আমি তোমাদের একটি কথা বলছি। সর্বশেষ কথাগুলো ফিরিয়ে নাও, না হলে ফল ভোগ করতে হবে। ওই ছোট্টা, তোমার কি অধিকার আমাকে হুমকি দেবার? ওহো, ভয়ানক। আমাকে ভয় পাইয়ে দিলে তো। শেষ সুযোগ দিচ্ছি, সরে যাও। ইহাটারে ইয়াওস। কিউয়াং ভাইজের সাথে এভাবে কথা বলার সাহস? ছোট্টা, আবার তোমরা ওই ভালো বন্ধু জুটি। আজ তোমার বডিগার্ড নেই, আমি তোমাকে মেরে ফেলব। মারো। থামো। তোমরা জানো সে কে? কে হোক না কেন, আমার কিউয়াং ভাইজের এলাকায় ড্রাগন হলেও মাথা নত করতে হবে, বাঘ হলেও শুয়ে থাকতে হবে। হুয়াং ইংকে শুধু শিক্ষা দাও, এই সুন্দরীটাকে আমার জন্য রেখে দাও। ওহো, তুমি এই ধরনের পছন্দ করো? একটু শীতলও হতে পারি। তাহলে আজ রাতে তুমি আমার সাথে থাকবে। আজ তুমি ভালোভাবে আমার সেবা করলে। হাউস কুইভস। হুয়াং ইং, তুমি হাই স্কুলে থাকতে কুকুরের চেয়েও খারাপ অবস্থায় ছিলে। আজ আমি তোমাকে দেখাব আমি কিভাবে তোমার মেয়েটাকে নাচাচ্ছি। কিউয়াং ভাইজের কথা শোননি? হাত নাড়াও। সিকিউরিটি গার্ড। হুম, সিকিউরিটি গার্ড। আমি বলছি, এখানকার সিকিউরিটি গার্ডরা আমার ভাইয়ের মতো। এখানে আমি তোমাকে যেভাবে খেলতে চাই সেভাবেই খেলব। দেখে মনে হচ্ছে আমাদের এই গ্রুপকে একটু শৃঙ্খলায় আনতে হবে। সেক্রেটারি ছায়েন, আমি ক্লাউড টপ প্যালেস সেলস অফিসে আছি। এখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে এখনই আমার কাছে পাঠাও।
ওহ তুমি তো বেশ অভিনয় কর সুন্দরী। তুমি কি জানো সেই ক্লাউড 2 প্রজেক্টের দায়িত্বে কে? আমার বাবা। আঙ্কেল জুওকে ডেকে তোমাকে সায়স্তা করাবে। সে কি ভাবছে? বাবা তুমি এখানে? আমার ছোট্ট প্রিয়। তাড়াতাড়ি নজ্জানু হয়ে নিসারের কাছে ক্ষমা চাও। নিসার, কি নিসার? বাবা ভুল করছো না? সত্যি তোমার চোখ অন্ধা ওই মহিলা। আমাদের এই গ্রুপের চেয়ারপারসন। তুমি তার সাথে অশালীন আচরণ করার সাহস করেছ? নিসার আমি ভুল করেছি, আমি মজা করছিলাম। সুপারভাইজার ইউ ওদের তিনজনকে বাইরে টেনে নিয়ে গিয়ে মার। জি ইয়ে স্যার। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। জামাই বাবু তুমি তো আমার আত্মীয় জামাই, আমার চোখে ধুলো দেওয়া হয়েছে। তুমি আমাকে বাঁচাও, আমাকে এবার ছেড়ে দাও। ওয়াং ইয়ং, পুরনো সহপাঠীর খাতিরে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? তুমি আমার সাথে কি করেছো? তুমি নিজেই মৃত্যু ডেকে এনেছো, অন্য কাউকে দোষ দিও না। সিকিউরিটি গার্ডরা সবাই মারা গেছে নাকি? নিসার আমার ছোট্টিকে আমি সায়স্তা করতে দেন। আজ তার পানা ভাঙলে তুমিও এই সুপারভাইজার পদে থাকবে না। জি জি নিসার, আমি ভুল করেছি, আমি সত্যি বুঝতে পেরেছি। ছোট্টি এখানে এসে আমার মুখ কালো করো না। চলে আসো। ওদের দিকে ভ্রুক্ষেপ করো না, আমরা প্রথমে ফ্ল্যাট দেখি। ঠিক আছে। এই টপ লেভেল ভিলাটির দাম 5 কোটি টাকা। কেমন? একবার সরেজমিনে দেখে আসি। কোনো সমস্যা না থাকলে এটাই নেব। বাবা, তুমি সত্যিই এই ভিলাটি কিনে নিলে? ভাবি, তুমিও কি আমাদের সাথে এখানে থাকতে আসবে? নুন হও, শান্ত হও। এই জায়গাটা তোমাদের পছন্দ হলেই ভালো। ভাবি যা পছন্দ করেছেন অবশ্যই পছন্দ হয়েছে। চলো তোমাকে তোমার শোবার ঘর দেখাই। হ্যাঁ চলো। বাবা, মাকে সত্যি কথা বলো। সেই মিসের টাকায় কেনা, তাই না? মা, এই বাংলোটা আমি নিজেই কিনেছি। মিথ্যা বলছো। তোমার এত টাকা কোথায়? মা, তোমার ছেলে এখন বড়লোক হয়ে গেছে। এই মিসকে মা পছন্দ করে, কিন্তু সে ধনী পরিবারের মেয়ে। আমরা তো পরের টাকায় চলতে পারি না। পরের টাকায় চলিনি মা, এই বাংলোটা নিজের আয়ের টাকায় কিনেছি। তোমার কথাই যদি সত্যি হয়, ভালো। স্মুম জানে সেশন। তোমরা এখানে কি করছো? স্বামী, আমাদের আবার বিয়ে করো। ওয়াং কিং আমার সাথে ভালো ব্যবহার করে না, সে আমাকে মারে। আগে উঠো। মা, আমি তার সাথে তালাক দিয়েছি, তার কথা ভাবতে হবে না। মা, আপনি হুয়াং ইয়ংকে একটু বুঝিয়ে বলুন। পেংশু, তুমি যেসব কাজ করেছো সেগুলো বড় ভাইয়ের কাছে সাহস করে অনুরোধ করছো। আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি। তুমি আর কি চাও? আমরা 3 বছর বিয়ে করেছি। তুমি কি সত্যিই এত নিষ্ঠুর? তালাক দিতে চাও? 8 কোটি টাকা দাও। হ্যাঁ, তুমি এখন বড়লোক হয়েছ তাই আমার বোনকে ছুড়ে ফেলতে চাও, শুনে রাখো। অত সহজে হবে না, আর কোটি টাকা এক পয়সাও কম হবে না। 8 কোটি? আমার ভাইয়ের এত টাকা কোথায়? গরিব সাজনা। তোমার ভাই জুয়া খেলে 10 কোটি টাকা জিতেছে। সেচ দিচ্ছেন কেনা হারাত, তাহলে আমার বোনকে এই মার খেতে হতো না। বাবা, তোমার কি সত্যিই এত টাকা আছে? মা, আমি এখন সত্যি বড়লোক হয়েছি, কিন্তু তাদের পরিবারকে আমি এক পয়সাও দেব না। কেন টাকা দেবে না? এখনো আনুষ্ঠানিকভাবে তালাক হয়নি, এটা বিয়ের সময় সম্পত্তি। ওহ মা, হুজাং ইহেং টাকা না দিলেও চলবে। তুমি এই বাংলোটা কিনেও, সেটা আমার নামে লিখে দাও। মা দেখলেন তো ওদের পরিবার কত নিচু হতে পারে। স্বামী, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। তুমি যদি তালাক না দেওয়ার কথা বলো, আমরা টাকা নেব না। চলে যাও, তোমাদের পরিবার আমাকে সত্যিই বমি বমি লাগে। তুমি যদি না যাও, আমি আর কথা বলে যাবো। তুমি যাকে ডাকো না কেন, কোনো লাভ হবে না। বিবাহিত সম্পত্তি কিভাবে ভাগ হবে? হুয়াং ইয়াং, আমি তোমাকে ভাইজি বলে রাখছি। এটা তোমাকে সম্মান দেওয়া, তুমি অকৃতজ্ঞ হয় না। অকৃতজ্ঞ তো তুমি। গতকাল কি যথেষ্ট মার খাওনি? তুমি অন্যের স্বামীকে প্রলুব্ধ করা ছোট্ট প্রিয়। অন্যদের কথা বলার লজ্জাও নেই। ভেবো না আমি মহিলাদের মারি না। তোমরা তিনজন এখনই আমার সামনে থেকে চলে যাও। তোমরা শুধু কিছু টাকা চাঁদাবাজি করতে চাও, ঠিক আছে? আমি দিচ্ছি। এতে কত আছে? 5 লাখ। ঠিক আছে, 50 লাখই 50 লাখ। তবে তোমাদের প্রতিশ্রুতি দিতে হবে, টাকা নেওয়ার পর আর কখনো আসবে না। সেটাই স্বাভাবিক। মা চলো আমরা চলে যাই। জিয়াও নিং, আমাদের শেষ পর্যন্ত টাকা আছে। আমি আগামীকালই ভিলা দেখতে যাব, দামি গাড়ি কিনব। কাঁদো না মেয়ে। এই 50 লাখ টাকা পেয়েও আমরা লাভবান হয়েছি। ভাইঝি, তোমার যত টাকা থাকুক না কেন, সেটা তাদের বিনামূল্যে দেওয়া হচ্ছে। ওয়াং ইয়ং, তোমাকে পরে উপায় বের করে এই টাকা মিস ইয়েকে ফেরত দিতে হবে। কোনো সমস্যা নেই আটি, এই টাকা তারা নিতে পারবে না। হ্যাঁ, তারা পাসওয়ার্ড জানে না। ছোট হয়ে গেছো, দৃষ্টিভঙ্গি ছোট। হ্যালো সেক্রেটারি কিয়ান, আমি তোমাকে একটি অডিও এবং ভিডিও পাঠাচ্ছি, তুমি নিরাপত্তা বিভাগকে বলো পেং পরিবারের 3 জনকে ধরে ফেলো চাঁদাবাজির অভিযোগে। পুলিশে রিপোর্ট করো, তারপর আইনজীবী দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করাও। তুমি অডিও রেকর্ড করেছো,
অবশ্যই তাদের চাঁদাবাজির প্রমাণ সংরক্ষণ করতে হবে। ভাইজি সবচেয়ে বুদ্ধিমান, আমার ভাইয়ের দয়া বেশি। মিস ইয়ে, কি পুলিশে রিপোর্ট করার মতো অবস্থা হয়েছে। আন্টি, তুমিও দেখেছো এই পরিবার কতটা বাজে। এই ধরনের বেহায়া জেদি কুকুরের সাথে তাদের কিছু কষ্ট পেতে দিতে হবে। মা, মিস ইয়ে ঠিক বলেছেন, তাদের পরিবারের চরিত্র দেখে তারা আবারও আমাদের হয়রানি করতে আসবে। আমি কি বলেছিলাম? হুয়াং ইয়ং, তুমি সাহস করে আমাকে ফাঁদে ফেলেছো। বোন, তুমি প্রথমে ভাইজিকে অনুরোধ করো, তাকে বলো আমাদের ধরে না নিয়ে। আমি জেলে যেতে চাই না। হুয়াং ইয়ংকে ডেকে নিয়ে এসো, সে যেন সব ব্যাখ্যা করে দেয়। আমরা কোনো চাঁদাবাজি করিনি, এটি দাম্পত্য সম্পত্তি। পেংশু, আমরা এখন আর স্বামী স্ত্রী নই। আদালতে দেখা হবে। আমি এবং আগে এই বিষয়টি মোকাবেলা করব, তোমরা শুধু ভিতরে থাকো। পরে আমি ক্যাম্প সেক্রেটারিকে বলবো নিরাপত্তা বিভাগ থেকে অসৎ লোকদের বরখাস্ত করতে, যাতে আর কেউ চাচি এবং মুনুকে বিরক্ত করতে না আসে। আপনাকে কষ্ট দিলাম মিস ইয়ে মা। তুমি ভাবিকে এত সম্মান দেখাচ্ছ, ভাবি খুশি হবে না। তাই না ভাবি? নু নু, তুমি মায়ের যত্ন নিও। আমি এবং এখনো প্রমাণীকরণ সম্মেলনে যেতে হবে। কোনো সমস্যা হলে আমি তোমাকে ফোন করব। কোথায় গেলেই এই লোকটার দেখা পাই, সত্যি বিরক্তিকর। ঝেং শাও, তুমি কি তার কথা বলছো? অবশ্যই, সে ছাড়া আর কে হতে পারে? তোমরা দুজন এখানে কি করো? তোমার কিসের সাথে সম্পর্ক? সরে দাঁড়াও। আমার ছেং পরিবার ওই প্রমাণীকরণ সম্মেলনের আয়োজকদের মধ্যে অন্যতম। তুমি বলো আমার কিসের সাথে সম্পর্ক? ঝেং শাওয়ের সাথে এভাবে কথা বলার সাহস? সম্মেলনে ঢুকতে চাও? সত্যিই হাস্যক। আমার জানামতে কিং মাস্টারই এই প্রমাণীকরণ সম্মেলনের প্রধান আয়োজক। হুয়াং ইয়ং কিং মাস্টারের আমন্ত্রিত অতিথি। হাহ, তুমি কি আমাকে মজা করো? সে একা কিং মাস্টারকে চিনতে পারে? ঠিক বলেছ। কিং মাস্টার এই শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী। সে কিভাবে এমন গরিব লোককে চিনতে পারে? তোমাদের পরিবারের কথা বাদ দিলাম, আমার ছেং পরিবারকেও কিং মাস্টারের সামনে কিছুটা সম্মান দেখাতে হয়। সে কিং মাস্টারের বন্ধু হওয়ার ভান করছে। সে কি মরতে চায়? তাদের সাথে বেশি কথা বলার দরকার নেই, চলো আমরা চলে যাই। তুমি তাকে ডাকতে পারো? ওহো, ছেংশাও ছেং দাদা। একটি ছোট্ট প্রিয় মানুষের সাথে রাগ করছ কেন? জিয়াও কিং বাবা, ওই সেই লোক যার কথা তুমি বলছিলে? হ্যাঁ, ওই লোকটাই আমাদের পরিবার থেকে 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ওয়াং কিং, জুয়ে হারলে হার মেনে নিতে হয়। তুমি আর শিশু নও, অভিভাবকের কাছে অভিযোগ করছো। তুমি অত অহংকার করো না। তুমি আমার কাছ থেকে 1 কোটি টাকা নিয়েছো, আমি কিন্তু ফেরত নেবই। ওয়াং পরিবারের টাকা নেওয়ার সাহস করেছ? জীবনের মর্ম বুঝো না অমন জিনিস। আপনি কি ওয়াং পরিবারের প্রধান ওয়াং জুন ইয়াং? তুমি কে? আপনার ছেলেকে নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছি, মুখের কথায় বিপদ ডেকে আনবেন না। বাবা, সে পরিবারের বড় মেয়ে। মিস আমি জানতাম না হুয়াং ইং আপনার ভালো বন্ধু। ক্ষমা করবেন বাবা। আমাদের পরিবার এখন ছেং পরিবারের সমর্থন পেয়েছে। পরিবারকে ভয় পাচ্ছেন কেন? অবাধ্য ছেলে, চুপ করো। হিজাং ইং, তুমি আমার জন্য অপেক্ষা করো। বাবা, আমরা কেন সেই মেয়েটির মুখ দেখব? তুমি কি বুঝবে? আর ছেং পরিবারের দ্বন্দ্বে আমাদের মতো পরিবারের হস্তক্ষেপ করার যোগ্যতা কোথায়? কিন্তু কোনো কিন্তু নেই। আমি তোমাকে সতর্ক করছি, পরিবারকে আর বিরক্ত করো না। বিশেষ করে সেই ইয়েজিকে। সে মোটেই সাধারণ নয়। ছোট মেয়েটা, আমি একদিন তোমাকে খেলার পুতুল বানাবই। তুমি যদি প্রাচীন দ্রব্য প্রদর্শনীতে আসতে চাও, আমাকে বলতে পারতে, আমি তোমাকে নিয়ে আসতাম। ওই লোকটির পেছনে লজ্জা পেতে আসার কি দরকার ছিল? আমি তোমাকে আবারও সতর্ক করছি, হুজাং ইয়াং আমার বাগদত্তা। হ্যাঁ, সে একা এসে প্রাচীন দ্রব্য প্রদর্শনীতে অংশ নিতে চায়। সে কি যোগ্য? যোগ্যতা তোমার কথা বলে নির্ধারিত হয় না। এখানে উচ্চস্বরে কথা বলা নিষেধ। তুমি ঠিক সময় এসেছো, নিরাপত্তা কর্মীদের ডেকে আনো। এই দুজনকে এখান থেকে বের করে দাও। ঝেং ছেলের চোখের সামনে এরা যেন না থাকে। অমন কি আমন্ত্রণপত্র নেই? তবুও দুনিয়া দেখতে আসতে চায়। সত্যি হাস্যকর। কে বলেছে আমার আমন্ত্রণপত্র নেই? এসো 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 দেখি, তোমার কাছে আছে তো? আমাকে দেখাও। যদি তার কাছে আমন্ত্রণ পত্র থাকে, আমি এখনই তা খেয়ে ফেলবো। কি দাঁড়িয়ে আয়, তাড়াতাড়ি তাকে বের করে দাও। মনে রেখো, ভবিষ্যতে নিরাপত্তা কর্মীদের চোখ খোলা রাখতে বলো। যে কোনো লোককেই ভিতরে ঢুকতে দেবে না। মহাশয়, দয়া করে আপনার আমন্ত্রণপত্র দেখান। চোখ কান খুলে ভালো করে দেখো। তার কাছে আমন্ত্রণপত্র কিভাবে এল? তুমি কি খেয়ে ফেলবে না? খাও। জাল, অবশ্যই জাল। তুমি আবার ভালো করে পরীক্ষা করো। আমাদের ছেং পরিবার আয়োজক দলের একজন। আমি তো জানি না সোনালী আমন্ত্রণপত্র আছে। হ্যাঁ, তুমি জাল আমন্ত্রণপত্র নিয়ে চালাকি করার সাহস করেছো? তোমার শেষ হয়ে গেছে। মহাশয়, আপনার আমন্ত্রণপত্রটি আসল এবং এখানে আমাদের সর্বোচ্চ মর্যাদার অতিথি। দয়া করে এটি ফেরত নিন। ভিতরে আসুন।
নিশ্চয় কোথাও সমস্যা হয়েছে, তুমি আবার ভালো করে পরীক্ষা করো। সত্যি না মিথ্যা আমি কি বুঝতে পারব না? ওই মহিলা তাহলে আমরা আপনাকে ক্ষমা করব না, সর্বোচ্চ মর্যাদার অতিথি। ঝেং ছং ইউয়ান, তুমি কি আয়োজক নও? তোমার আমন্ত্রণ পত্রের মর্যাদা কি? তুমি মরতে চাও? মি ছেন আপনি যদি আবার অমন করেন তাহলে আমি নিরাপত্তা রক্ষী ডাকব। আমি আয়োজক, তুমি আমাকে নিয়ন্ত্রণ করার সাহস করো? কিউন মহারাজের বানানো নিয়ম। আমি দেখি কে তা ভাঙতে পারে। মি হুয়াং এদিকে আসুন। ভালো কুকুর রাস্তা আটকায় না, সরে যাও। তুমি ঝেং ভাই, আজকের এই অপমানের প্রতিশোধ নিতেই হবে। চিন্তা করো না, সেই অবদার্থ আর বেশি দিন বাঁচবে না। এগুলো সব আবর্জনা, আসল মূল্যবান জিনিস ওই দিকে। ওই মূল্যবান বস্তু মূল্যায়ন সম্মেলন আসলে একটি সুযোগের বাজারের মতো। লাভ বা খ্যাতি সম্পূর্ণ নির্ভর করে চোখের জোরের উপর। তোমার অভ্যন্তরীণ তথ্য কি নির্ভরযোগ্য? বাবা আপনি নিশ্চিন্ত থাকুন, ছেং দাদার সাথে আমার সম্পর্কের জোরেই। সে কি আমাকে ঠকাতে পারে? ছেং পরিবার ও আয়োজক দলের একজন। যদি তথ্যটি ছেং ভাইয়ের কাছ থেকে পাওয়া হয়ে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সেটি মিথ্যা হবে না। আজ যদি সব কিছু ঠিকঠাক যায় আমরা অন্তত 100 কোটি টাকা লাভ করব। সবাইকে স্বাগতম। এই মূল্যবান বস্তু মূল্যায়ন সম্মেলনের নিয়ম খুব সহজ। নিচের জিনিসগুলো আপনারা স্বাধীনভাবে দেখতে, মূল্যায়ন করতে এবং কিনতে বেচতে পারবেন। কিনে ফেলার পর আর ফেরত নেই। প্রত্যেকের নিজের চোখের জোরের উপর নির্ভর করবে। এই 3টি বিশেষ মূল্যবান বস্তু নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। যার দাম বেশি সে পাবে একটি বর্গাকার সম্মাননা পাত্র, শুরুর দাম 20 লক্ষ টাকা। একটি ঢাকনা সহ চা পেয়ালা, শুরুর দাম 30 লক্ষ টাকা। একটি নীলচে সাদা মাটির ফুলদানি, শুরুর দাম 50 লক্ষ টাকা। কিন দাদা এসেছেন। ওহো হুয়াং ইয়াং, তুমি তো ওলেই। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আপনি খুব ভদ্র। আসুন আসুন, আপনারা দুজন এদিকে আসুন। হ্যাঁ, বদমাইশ কিন দাদার সাথেও চেনা আছে নাকি? এটা শুধুই ভাগ্য ভালো। ভাগ্য ভালো। তুমি একবার দেখিয়ে দাও তো। ইয়ার কিন দাদা। তার সাথে খুব ভালো সম্পর্ক, তুমি তাকে অপমান করার সাহস করেও? তোমার জীবন কি দীর্ঘ হয়েছে? আর তাকে অপমান করো না। জানলে? জানি। হুয়াং ইয়াং, তোমাকে ডেকেছি এই জন্য যে তুমি আমাকে একটু সাহায্য করো। বলুন। দেখুন, ওইসন রাজবংশের রুচিন নীল বোতল। আপনার কি মনে হয় এর দাম কত? এইটা ওয়াং ইয়ং যদিও পাথর বাছাই করতে পারে। হয়তো ইফ হ্যাজ ছোট্ট ভুল হয়, কিন দাদা অবশ্যই ক্ষমা করবেন। হা 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 হা, আমি হুয়াং ইয়াংওর চোখে বিশ্বাস রাখি। ভুল হোক বা না হোক, আমি তাকে দেশ দেব না। তাহলে কি দাদা, আমি সরাসরি বলছি। বলতে কোনো সমস্যা নেই। সত্যি, একদম সত্যি। রহস্য সৃষ্টিকরা। বাবা, এই বর্গাকার পাত্র কমপক্ষে 5 কোটি টাকা মূল্যের। এর শুরুর দাম মাত্র 20 লাখ, শুধু কিনে নিলেই লাভ হবে। এই বর্গাকার পাত্র আমি দাম দিচ্ছি 20 লাখ। 30 লাখ। 40 লাখ। আমি দাম দিচ্ছি 2 কোটি। হুয়াং ইয়াং, তুমি তো আগে বলনি। আপনি জানেন না, ওয়াং পরিবারের বাবা ছেলের সাথে আমার বিরোধ আছে। 21 লাখ। 30 লাখ। এই ছেলেটাকে ওয়াং পরিবারের সাথে লেগে আছে। দেখে মনে হচ্ছে কিন স্যারের বন্ধু। 3 কোটি একবারে। 3.5 কোটি। ছোকরা, আমার সাথে পাল্লা দিতে সাহস করছো? ভদ্রলোক অন্যের পছন্দের জিনিস কেড়ে নেয় না। অভিনন্দন ওয়াং ছেলে, নকল জিনিসের মালিক হও। 3.5 কোটি একবারে। বিক্রি হয়ে গেল। ওয়াং ছেলে, এগিয়ে আসুন। ওহো, কিনতে না পেরে বলছে নওল। আমার মনে হয় ঈর্ষা করছে। হুয়াং বন্ধু, ন্যায্য প্রতিযোগিতা। দয়া করে ক্ষমা করবেন বাবা। তার জন্য মুখ রাখার দরকার নেই। ওই নিলামের নিয়ম কিনস্যারই তৈরি করেছেন। কিনস্যার নিয়মের খুব কড়া, কিছু বলবেন না। তাই না কিনস্যার? হ্যাঁ, যার দাম বেশি সে পাবে। শুনলে হুয়াং ইয়াং? তুমি এই নরম খাওয়া লোক আমার সাথে পাল্লা দেবে? তোমার সামর্থ্য আছে?
ওয়াং ছেলে, তুমি এইমাত্র 3.5 কোটি দিয়ে একটা নকল জিনিস কিনলে, এখনো হাসতে পারছো? তুমি কি বুঝবে? ওই ফ্যাং জুনের দাম অন্তত 5 কোটি। আমি আরো 1.5 কোটি উপার্জন করতে পারব। ঠিক আছে, তুমি খুশি থাকো। সেই 3 রানের হাকনাওয়ালা বাটি আমি দিচ্ছি 2 কোটি। ছেং ছেলে সরাসরি 2 কোটি দিলেন। নিশ্চিতভাবে মিং রাজবংশের আসল জিনিস, সন্দেহ নেই। আমি দিচ্ছি 3 কোটি। 5 কোটি। 10 কোটি। ওয়াং ইয়াং, তুমি পাগল হয়ে গেছো। মিসিয়ে, মিস্টার হুয়াং, 10 কোটি ছোর অঙ্ক নয়। তোমাদের দুজনকে কি আলোচনা করা উচিত? আমি ছেং ছেলের দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করি। গ্রামের লোক আমার সাথে প্রতিযোগিতা করার কি যোগ্যতা আছে? 12 কোটি। ওই 3 রানের হাকনাওয়ালা বাটির মূল্য 25 কোটি, শুধু কিনে নিলেই বড় লাভ হবে। 2টি বোকা, আমি তাদের বিক্রি করেছি আর আমাকে টাকা গুনতে সাহায্য করছে। আর কেউ দাম দেবে? 12 কোটি। বিক্রি হয়ে গেল। ওয়াং ছেলে, দ্রুত করুন। এই প্রজেক্টটা তোমাদের ওয়াং পরিবারকে 100 মিলিয়ন লোকসানে ফেলবে, কিন্তু আমি অন্য জায়গা থেকে তোমাদের ক্ষতিপূরণ দেব। আহেংদা। কিভাবে ক্ষতিপূরণ দেবেন? 2 দিন পর একটা নিলাম হবে, সেখানে 2টো মূল্যবান জিনিস আছে। ওখানে তুমি আর আমি দাম বাড়াবো, দুটোই তোমার হবে। সত্যি বলছি, আমি কে যে এই টাকার জন্য তোমাকে ঠকাবো? হয়তো হয়, কিন্তু কাইন দাদার ব্যাপারে চিন্তা করো না, কাইন দাদা নিয়মের খুব করা। সে নিজেই কি নিজের বানানো নিয়ম ভাঙবে? বুঝেছি। কাইন দাদাই এই নিলামের প্রধান আয়োজক। এহেং পরিবার শুধু লাভবান হবে না। তুমি একেবারে বোকাও নও। তাহলে ধন্যবাদ হেংদা, এগিয়ে আসো, শিকরো। আহেংদা, সবসময় আমার ভালো দাদা থাকবেন। ভালো ভাই। এসো। 100 মিলিয়নের বেশি বিক্রি করা যাবে, অত সহজে টাকা আসবে। শেষ জিনিসটা নীল চীনামাটির ফুলদানি, শুরুর দাম 5 লাখ। ছায়ো খেং, এই নীল সাদা চীনামাটির বোতল নিলাম করব। নকল কিনলে বোকা হবে। দেখে মনে হচ্ছে এই বোতলটার কোনো দাম নেই। ঝ্যাং ছেলে আর ওয়াং ছেলের মুখের ভাব দেখলেই বোঝা যায়। কারো দরকার নেই। 5 লাখ আমি নেব। তুমি সত্যি কিনবে? ওইয়ং, এমনকি আমার মতো অজ্ঞ ব্যক্তিও বুঝতে পারছে এই নীল চীনামাটির ফুলদানি আধুনিক শিল্পকর্ম। তুমি কেন এটা কিনছো? চিন্তা করো না, আমি ভুল করবো না। 5 লাখ একবার। খেন দাদা, আপনি আমাকে নিয়ে খেলতে এসেছেন। এই মূল্যবান জিনিসটা পেলে আপনারই উপহার দেব। বোকা বনে গেছো। 5 লাখ 2 বার। হোয়েং, ওই আবর্জনা তোমাকে দিলাম। কেউ তোমার সাথে প্রতিযোগিতা করছে না। গ্রামের মানুষ, তুমি 5 লাখ দিয়ে একটা সাজসজ্জার জিনিস কিনলে। তুমি সত্যি বোকা। 5 লাখ বিক্রি হলো। খেন দাদা, এটা আপনারই উপহার। হা হা। আরে হুজাং ইয়েং, 5 লাখ। ছোর অঙ্ক নে, তুমি কিনেও। তোমার কাছেই রাখো। হুজাং ইয়াং, কি নিয়ে এত ছোট হতে পারে না? গ্রামলোক কিনিয়ের কি অবস্থান? অমন আবর্জনা পছন্দ করবে। হুয়াংয়ে, তুমি 5 লাখে আবর্জনা কিনলে সেটাই থাক। উপহার দিতে লজ্জা পাচ্ছ না? ওয়াং কিং, তুমি 15 কোটি 50 লাখ খরচ করেছো 2টা নকল জিনিস কিনতে, এখনো এত খুশি? হুয়াংইয়েং, তুমি বেশি মদ খেয়েছ নাকি? তুমি নিজে আবর্জনা কিনেছ আর বলছো আমি নকল কিনেছি। ওই ভানা ফুলদানিটা সর্বোচ্চ 80 টাকা। শুনছ? শুধু 80 টাকার জিনিস আর আমাকে নিয়ে ঘুরছে। ইয়ে, এবার বুঝতে পেরেছ? এই হুয়াংইয়েং আসলে একজন প্রতারণাকারী। তাদের সাথে তর্ক করো না। আজ আমরা কি নিয়ে সাহায্য করতে পারিনি। কি নিয়ে আমাদের সাহায্য করবে না? চিন্তা করো না, আর কিছুক্ষণ আমি তাদের কান্না পাইয়ে দেব। আখনো বরকহ হাবলয়, তোমার স্ত্রী কি আমার সাথে পালিয়েছে? তুমি খুব আঘাত পেয়ে পাগল হয়ে গেও। ওয়াংশাও, তুমি এদিনা বলতে। আমি সত্যি জানতাম না এই হুজাংইয়েং একটু সুন্দরও বটে। ওয়াং কিং, তুমি এত খুশি কেন? শোনো, তুমি এই 2টি নকল জিনিস কিনতে শুরু করেছি যেই থেকে তোমাদের ওয়াং পরিবার দেউলিয়া হওয়ার কাছাকাছি। এখনো মিথ্যা বলয়? আজ আমি তোমাকে স্পষ্ট করে মারব বাবা। উপস্থিত স্ক্লেই নামকরা অয়নি ব্যবসাজি। বরং ওই 2টি নিলামে তুলি, কিছু লাভ করি। কি নিয়ে যা করে মূল্যায়ন বিশেষজ্ঞকে ডাকুন। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই 2টি পুরানো জিনিস পরীক্ষা করে বিক্রি করব। ঠিক আছে। খারাপ খবর, এখন পরীক্ষা করলে ধরা পড়বে। কি নিয়ে? ওই 2টি পুরানো জিনিস আমাদের চেং পরিবার সরবরাহ করেছে। ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে আমার মতে, আর পরীক্ষা করার দরকার নেই। ঝেংশাও, তুমি কি ধরা পড়তে ভয় পাচ্ছ? আমি ভয় পাচ্ছি না, এগুলো নকল হলেও জাহাজবাজির নিয়ম ভানা হয়নি তো? ঠিক বলেছেন, জাহাজবাজি মানে আসলে বিশাল একটা ধোকাবাজির মেলা। কিনলে শেষ, লাভ লোকসান নিজের দায়। কিন্তু আপনি 2টো নকল জিনিস, নিম্নমানের জিনিস দিয়ে কিউইন স্যারকে ঠকাচ্ছেন। এটা তো
কিউইন স্যারের নামে কালিমা লেপন। হুয়াং ইয়াং, এখানে ফাটল ধরাতে এসো না। ছেংদা, ওই ছোকরা শুধু ঈর্ষা করছে। এর সাথে আর কথা বলার কি দরকার? তুমি সত্যি বিপদ না দেখলে চোখ খুলবে না। আমি তোমাকে এমন অবস্থায় নিয়ে যাব যে অন্তর্বাস পর্যন্ত বিক্রি করতে হবে। সু মাস্টার, একটু দাঁড়ান। কি? বলতে চাইছো? হাসির কথা। আমি বলেছিলাম তুমি আমার কাছে 1 কোটি টাকা, আমি তোমার কাছ থেকে সুদে সুদ আদায় করব। তুমি এখনো বাজি ধরতে চাও? হ্যাঁ, তুমি তো বলেছ আমার দুটো জিনিসই নকল। বাজি ধরতে সাহস আছে? ওয়াং ইয়াং, বাজি ধরো না। জাহাজবাজি মাস্টারকে চেং পরিবার ডেকে এনেছে। তুমি নিশ্চিত হারবে। এবার আমার কথা শোনো। বাজি না ধরলেও চলবে, শুধু সবার সামনে হাঁটু গেড়ে বসে আমাকে 3 বার বাবা ডাকলেই তোমার প্রাণ বাঁচাতে পারি। হুয়াং ইয়াং, আখনি তো জোর গলায় ডাকছিলে, ভয় পেয়ে গেও? বাজি ধরতে ভয় পাচ্ছ? কিউইন স্যার, ওয়াং ইয়ংকে আপনি নিজে আমন্ত্রণ জানিয়েছেন। আপনি নিশ্চুপ থাকতে পারেন না। মিস ইয়ে, চিন্তা করবেন না, আমার এলাকায় ওরা কিছু করতে পারবে না। হুয়াং ইয়াং, আমি থাকতে আজ কেউ তোমাকে স্পর্শও করতে পারবে না। কিউইন স্যার ধন্যবাদ, কিন্তু সে নিজেই নিজের মৃত্যু ডেকে আনছে। আমি কেন তার ইচ্ছা পূরণ করবো না? আমি জানি তুমি খুবই দক্ষ, কিন্তু ওই জাহাজবাজি মাস্টার ছেং পরিবারের লোক, তুমি বাজি ধরলে জেতার কোনো সম্ভাবনা নেই। সত্য মিথ্যা হতে পারে না। তুমি এত আত্মবিশ্বাসী? আমি বলেছিলাম ওয়াং কিং যদি আবার আমার সাথে খেলতে আসে, আমি অবশ্যই তাকে মূল্য দিতে বাধ্য করবো। তুমি শুধু ব্রাই করছ, তুমি কেন আকাশে উড়ে আছ না? বাজি ধরতে পারো, তবে এবারের বাজি আমি ঠিক করব। আজ বাজি তুমি ঠিক করো, তবে আগে বলে রাখি 2 কোটির কম হলে আমি তোমার সাথে খেলতে আগ্রহী নেই। তুমি এটা বলেছো। ও আফসোস না। আমার অভিধানে আফসোস শব্দটি নেই, বলো। কি বাজি ধরো? কিং সাহেব, ওয়াং পরিবারের এখন সম্পদ কত? 10 কোটির মতো। তুমি এটা কেন জিজ্ঞেস করছো? আমি ওয়াং পরিবারকে সম্পূর্ণ দেউলিয়া করে দেব। তুমি 10 কোটির বাজি ধরতে চাও? 10 কোটি আমার জন্য। ছোট অঙ্ক নয়, এবার আমাকে ভাবতে হবে। চিন্তা করো না, তুমি শুধু শো দেখো। হিয়াং ইয়াং, তোমার মাথায় কি গাধা লাথি মেরেছে? 10 কোটি। তুমি দেশ জীবনেও অত টাকা উপার্জন করতে পারবে না। আমি শুধু জিজ্ঞেস করছি তুমি বাজি ধরতে পারবে? বাজি না ধরতে চাইলে তোমার কথাম তো। মাটিতে হাঁটু গেড়ে 3 বার বাবা ডাক, তাহলে তোমাকে ক্ষমা করব। তুমি মরতে চাইছ? বাজে ছেলে, আবার অশালীন কথা বললে আমি তোমার জিভ কেটে দেব। ভয় পেজো না, তার সাথে বাজি ধর, কিন্তু সে 10 কোটি দিতে পারবে না। টাকা নেই, তবে প্রাণ দেবে। কিন সাহেব, আপনি সবসময় নিয়ম মানেন। যদি এবার হুয়াং ইয়াং আবার হেরে যায়, আপনি তাকে আর রক্ষা করবেন না, তাই না? এডি, এবার হুয়াং ইয়াং হেরে যায় এবং টাকা দিতে না পারে, আমি তার বিষয়ে হস্তক্ষেপ করব না। যেহেতু কিন সাহেব কথা দিয়েছেন, তাহলে বাজি ধরা যাক। ছেং সাহেব, কোনো সমস্যা হবে না তো? যদি হেরে যায় আমাদের ওয়াং পরিবার দেউলিয়া হয়ে যাবে। আমি আছি, তুমি ভয় পাচ্ছ কেন? ঠিক আছে, তাহলে 10 কোটির বাজি ধরা যাক। তোমার এই প্রাণের বাজি। শু মাস্টার, দয়া করুন। এই ছেলে মারা গেলে ইয়ে যে আমার হবে। এটা আসল মূল্য 50 লাখ। ওয়াং সাহেবকে অভিনন্দন, আপনি অয়ন খুঁজে পেয়েছেন। হুয়াং ইয়াং, শুনেও, তোমার এই ছোট্ট প্রাণ আজ আমি নিয়ে নেব। কি করব? অবুঝ নাই, আরো একটি আছে। হুয়াং ইয়াং, তুমি দ্রুত টাকা ধার করে আনো। যদি একটু পর টাকা না দিতে পারো, তাহলে আমিও তোমাকে সাহায্য করতে পারব না। চিন্তা করো না, আমি হারব না। মৃহাসের মুখ শক্ত, তাই না? হালো, আজই তোমার ওই মুখটা ছিঁড়ে ফেলব। মাস্টার সু, চালিয়ে যান। ওয়াং স্যারের অভিনন্দন। এটিও আসল মূল্য 3 কোটি টাকা। ওয়াং স্যার, অভিনন্দন, অভিনন্দন। ছেং স্যার, ধন্যবাদ। ছেংদা, তোমার জন্যই, নাহলে হায়, তোমারই দৃষ্টি তীক্ষ্ণ, সফলভাবে দামি জিনিস পেয়েছ। আমার সাথে কোনো সম্পর্ক নেই হুয়াং ইয়াং। আমি জিতেছি, তোমার আর কি বলার আছে? তুমি নিশ্চিত এটাই কি তোমার জয়? আমি আগেই জানতাম তুমি কথা পাল্টাবে, কিউন্দা। কি বলো? বাজি হেরে মানতে হবে। হুয়াং ইয়াং, তুমি হেরেছ। অপেক্ষা করো, আমি দাদুকে ফোন করে টাকা চাইছি। ই 1 কোটি টাকা ছোড় অঙ্ক নেয়। তুমি একটু তাকে সাহায্য করতে চাও? তুমি নিশ্চিন্ত থাকো, এমন বিষয় ইয়ে দাদুর কষ্ট দেবার দরকার নেই। আমি নিজেই সামলাতে পারবো। ভাবিনি তুমি এই ছোট্ট প্রিটা বেশ দিত জেতা। ঠিক আছে, আমি তোমার প্রাণ দিতে পারি, কিন্তু তোমাকে আমার কুকুর হতে হবে, আমি যা বলব। তোমাকে তাই করতে হবে। প্রথমে হাঁটু গেড়ে একবার কুকুরের মতো ডাকো। ভালো করে ডাকলে তোমাকে ছেড়ে দিতে পারি। ওয়াং কিং, তোমার হাতেই ওয়াং পরিবারের পতন ঘটেছে, এটা ঠিকই হয়েছে। মাস্টার সু, তাই না? দয়া করে আমার এই জিনিসটা দেখুন, আসল না নকল? নকল অমন জিনিস পূর্ণ জিনিসের দোকানে সর্বত্র দেখা যায়। আপনি নিশ্চিত? নিশ্চিত। আপনি কাকে দিয়ে পরীক্ষা করাবেন? ফলাফল কি হবে? ওই ছেলেটি এখনো আশা ছাড়ছে না। এই অল্প বয়সী ছেলেটি মাস্টার সুর সিদ্ধান্ত নিয়েও সন্দেহ করছে।
শুনেছ তোমার এই ভানা বোতল আসলে কোনো দামই নেই। ওয়াং ছেলে, তোমার এই কুকুরটাকে একটু ঠিকঠাক করে রাখতে পারো না? সবার সময় নষ্ট করো না। সত্যি মিথ্যা চিনতে পারো না। আমার মনে হয় তোমার এই মাস্টার জাল। তুমি একটা আবর্জনা হয়ে আমার দাদুকে প্রশ্ন করছো। তাই বুঝি। সব আর ইদু একই করতে। তুমি যদি মূল্যায়নের ফলাফল মেনে না নাও অন্য কারো কাছে যাচাই করতে পারো। দরকার নেই তোমার মতো জাল মাস্টার ধরার জন্য। আমি যথেষ্ট। বড়াই করছো। ওহ, তুমি পাগল হয়েছো। কেউ আহত হলে তোমার দায়িত্ব। এটা এটা অমন উপাদানের। এটা আসল সোম রাজবংশের সরকারি চীনামাটির বাসন, মূল্য 5 কোটি। কিভাবে সম্ভব? সু মাস্টার আগেই মূল্যায়ন করেছিলেন। ওই ভানা বুদ্ধমূর্তির কোনো দাম নেই, মিথ্যা বলো না। সত্যি 5 কোটি হলে তুমি ভাঙতে সাহস করবে? এমনকি যদি এর দাম 5 কোটি হয় এখনো এর কোনো মূল্য নেই। একেবারে আবর্জনা। হ্যাঁ, অঙ্কে এটি সত্যি সোম রাজবংশের সরকারি চীনামাটির বাসন হয়, ভাঙলে সেটাও আবর্জনা। তাই তুমি তোমার নামের যোগ্য নও। আজকাল তো সত্যি যে কেউ নিজেকে মাস্টার বলে দাবি করে। তোমাদের চোখ ভালো করে খুলে দেখো। এটা কি? এটা সোংপিং ওয়াংয়ের সিলমোহর। বন্ধু, তুমি অনি হয়ে গেছো। সোংপিং ওয়াংয়ের সিলমোহর মূল্য অন্তত 2000 কোটি থেকে শুরু। 2000 কোটি? অসম্ভব, তোমরা সবাই ভুল দেখো দাও। আমাকে দেখতে দাও। 2000 কোটি টাকার জিনিস তোমাকে দেখাবো। আমি কি তোমার খুব পরিচিত? তুমি একটা ভানা সিলমোহর কিভাবে 2000 কোটি টাকার হতে পারে? যদি আরো দামি হয় তাহলে তো ভালো, আজ আমরা বাজি ধরেছি। সেই দুটি পূর্ণ জিনিসের যে প্রাইজের উপর তোমার এইটির উপর নেয়, ঠিক? শুধু আমার সেই দুটি পূর্ণ জিনিস যদি সত্যি হয় তাহলে আমরা জিতবো। তুমি ছেলে যদি 10,000 কোটি টাকা দিতে পারো তাহলে তো আরো ভালো। ঠিক আছে, তোমার এই নোংরা জীবন আমি চাই না। কিম দাদা, তুমি একটু নাচ বিচার করো। আহা, জিজাও কিং ঠিক বলেছে। ওই বাজির সাথে সিলমোহরের কোনো সরাসরি সম্পর্ক নেই। হুয়াং ইয়াং, তুমি হারলে। শুনেছ কি? কিউইন দাদাও বলেছেন তুমি হারলে। তুমি এখনো দেনা মেটাতে চাইছো না? এখন তো তোমার টাকা হয়েছে। হুয়াং ইয়াং, টাকা দাও যদি টাকা দিতে না পারো। তবে সিল দিয়ে দেনা শোধ করো। 10 কোটি টাকা তো তুমিই বাজি ধরেছিলে। এটা তো তোমার নিজের ইচ্ছায় টাকা দান করা। ওয়াং ইয়াং, হারলেও সমস্যা নেই। যাই হোক, এই সিলের দাম 20 কোটি টাকা। তাদের 10 কোটি দিলেও তোমার ক্ষতি নেই। আমি যদি বলি যে সেই দুটি মূল্যবান জিনিস আসলে নকল? ওহ, তোমাকে একটু প্রশংসা করলেই তুমি উড়ে যাও। ভাগ্য ভালো থাকলেই মনে করো তুমি বিশেষজ্ঞ। মূল্যবান জিনিস চেনার ক্ষেত্রে মাস্টার সুই হচ্ছেন আসল বিশেষজ্ঞ। তুমি আবার কে? তুমি সাহস করে মাস্টার সুইয়ের মূল্যায়নের ফলাফল নিয়ে সন্দেহ করছো? প্রথমত, তিনি যদি সত্যিকারের মাস্টার হতেন তাহলে ভুল করতেন না। মিং রাজবংশের সরকারি চুলিতে নিখুঁতভাবে ধীরে ধীরে পোড়ানো হতো, কিন্তু সেই দুটি নকল জিনিস। পোড়ানোর সময় অনেক কম। তৃতীয়ত এবং সবচেয়ে সরাসরি প্রমাণ হলো তোমরা নিজেরাই বিবর্ধক কাজ নিয়ে নিজের অংশের ক্ষতি করা অপরগুলো দেখো। দেখাই দেখি। আজ আমি তোমাকে অমনভাবে হারাবো যাতে তুমি পুরোপুরি মানতে বাধ্য হও। বিপদ একবার ধরা পড়লে শুধু ওয়াং পরিবারই বিপদে পড়বে না। কিউইন দাদাও আমার উপর রাগ করবেন। মাস্টার সুই, আপনাকে কষ্ট দেব না, আমি নিজেই পরীক্ষা করে দেখব। এটা কিভাবে সম্ভব? ভেতরে সরলিখিত চীনা অক্ষর। আহ, তোমার এখন আর কি ব্লার আছে? কিউইন দাদা, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ছেং ছেলে। চেং ছেলে আমাকে 20 লক্ষ টাকা দিয়েছে। সে বলেছে আমার নাতনিকেও বিয়ে করবে। তুমি কি বলছো বিদা? আমার উপর দেশ চাপিও না। দাদু, তুমি কিভাবে ঝেং ছেলেকে বিশ্বাসঘাতকতা করলে? কিউইন দাদা, এটা তাদের দাদু নাতনি দুজনের। মিলেকরা কাজ। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঝ্যাং সেলে, তুমি চুপ করো, তুমি শুধু আমার একটি খেলনা। আমি কিভাবে তোমাকে বিয়ে করব? নো। অবাধ্য সন্তান, তুমি ওয়াং পরিবারকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছ। ছেং ভাই, দয়া করে আমাকে বাঁচাও। ওয়াং পরিবারকে বাঁচাও। সব তথ্য তুমিই দিয়েছ। তুমি বলেছিলে সব নিশ্চিত। দূর হও। জিজাও কিং, তোমরা ওয়াং পরিবারও আমাকে ফাঁদে ফেলেছ। আমি দেখছি তোমরা 4 জন। মোডেই অগদলের। ছেংশাও, ভাবিনি তুমি অমন মানুষ। তুমি বুড়ো মানুষও মার খাওয়ার জন্য এসেছ। চমৎকার। ওয়াং কিং, তুমি হেরেছ। টাকা দাও। আমি হেরেছি ওয়াং জুনিয়াং। জুজা হেরে দেনা দিতে হয়। বাজির টাকা শোধ করো। কি নিয়ে? এই টাকাস দিয়ে আমি দেই। আমাদের ওয়াং পরিবারের মূলধন শৃঙ্খল ভেঙে পড়বে। দয়া করে আমাদের ওয়াং পরিবারকে ছেড়ে দাও। তোমার অনুরোধ আমার কাছে নেয়। হুয়াং ইয়েংয়ের কাছে হওয়া উচিত। হুয়াং ইয়েং, দয়া করে আমাদের ওয়াং পরিবারকে ছেড়ে দাও। আমি আমাদের ওয়াং পরিবারের 30% শেয়ার তোমাকে উপহার দিতে রাজি আছি। স্ত্রী কেড়ে নেওয়ার প্রতিশোধ। আমাকে অপমান করার ক্ষোভ। তুমি ভাবছো আমি তোমাকে ছেড়ে দেব? ওয়াং কিং আজ যে পরিণতি ভোগ করছে
তা তার নিজের কর্মের ফল। হুয়াং ইয়েং, তুমি সত্যি সম্পূর্ণ ধ্বংস করতে চাও? নিজেই মৃত্যু ডেকে এনেছ, অন্যকে দোষ দেবে কেন? ওয়াং জুনিয়াং, আমার স্বভাব তুমি জানো। যদি কথা থেকে ফিরে যাও, ভাবো দেখো তোমার পুরো পরিবার। আগামীকালের সূর্যে দেখতে পাবে 1 কোটি। আমি ট্রান্সফার করছি। তোমাকে কয়েকদিন বেশি বাঁচতে দিতে চেয়েছিলাম, তুমি তাড়াহুড়ো করেছ। কি নিয়ে? আমি এখন যাই, ধীরে যাও আর বিদায় নিলাম না। ওয়াং জুনিয়াং, তুমি সত্যি ফিন্না দেখলে কাঁদবে না? আনা, ওয়াং জুনিয়াং, যদি তুমি বাজি শোধ না করো, জানো তোমার ছেলের কি হবে? বাবা, আগে তাদের টাকা দাও। আমরা আবার উঠে দাঁড়াতে পারব, নিশ্চয় পারব। অবদার্থ ছেলে। ট্রান্সফার করো। আমি ট্রান্সফার করছি। তোমরা বুদ্ধিমান, সেটা ভালো। চলো। কিমদা, কষ্ট করেছো, টাকা আমার অ্যাকাউন্টে চলে এসেছে। তুমি একটা অ্যাকাউন্ট নম্বর দাও, আমি পাঠিয়ে দিচ্ছি। কি হবে? আজ কিন্দা না থাকলে ওয়াং আর জেং পরিবার নিশ্চিত দেনা শোধ করতো না। কিমদা, আপনি 500 কোটি পাঠালেই হবে, বাকিটা আমার ছোট্ট একটা উপহার। তাহলে আমি আর অস্বীকার করছি না। আগে জানলাম যে সিরামিকের বোতলে গোপন কিছু আছে। তখনই যখন দিয়েছিলেন, নিলেই হতো। কিমদা, যদি পছন্দ করেন আমি বেস্ট প্রাইসে 2000 কোটি টাকা বিক্রি করতে পারি। 2000 কোটি? আমার কাছে তো 2000 কোটি টাকা নেই। কিন্তু তুমি যদি বিক্রি করতে চাও, আমার একটা পরামর্শ আছে। বলুন। নিলাম। নিলামে সবসময় উচ্চমানের পূর্ণ জিনিসপত্র আর চিত্রকলা থাকে। হয়তো সস্তায় কিছু পেয়ে যাবে, বড় অঙ্কের লাভও করতে পারো। কিমদা, এই নিলামের ব্যাপারে আমার বেশ আগ্রহ আছে। ঠিক আছে, পরের সপ্তাহে একটা নিলাম হবে। দয়া করে মিস্টার হুয়াং অবশ্যই উপস্থিত থাকবেন। আমি সময় বুঝছি। চাও। হ্যালো অক্থায়, আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। বুঝছি। নিলামের লাং পরিবারের বড় সাহেব অসুস্থ হয়ে সেজেশাই। শুনেছি মিস্টার হুয়াং এর চিকিৎসা জ্ঞান অসাধারণ। আমার সাথে একবার দেখতে যাবেন? অন্য কিছু বললে হয়তো নিশ্চিত হতে পারতাম না, কিন্তু অসুস্থ মানুষকে বাঁচানো আমার জন্য মোটেও কঠিন কাজ নয়। ভালো ভালো ভালো। আমি আগে থেকেই তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। লাং স্যার, আমি চেষ্টা করেছি ডাক্তার জিয়াং, আর কোনো উপায় নেই। এমনকি আমিও কিছু করতে পারছি না। সমগ্র শহরে আর কেউ নেই যিনি চিকিৎসা করতে পারবেন। বাইরে থেকে নামকরা ডাক্তার আনলে ভয় হয় লাং সাহেব। কাল পর্যন্ত টিকতে পারবেন না লাং স্যার। তুমি এই নিকৃষ্ট ডাক্তার, এখনো প্রতারণা চালিয়ে যাচ্ছ। হুয়াং ইয়াং, তুমি এই প্রতারক। আমি এখনো তোমার হিসেব নেওয়ার সময় পাইনি। তুমি নিজেই এসে পড়েছ। কিন্দা, এই দুইজন? লাং স্যার, তারা দুজনই প্রতারক। এখনই তাদের বের করে দাও। তুমি তো স্ত্রী চোর বলে চোরকে ধরতে দৌড়াচ্ছ। লাউজা, ইনি হচ্ছেন ইয়ে গ্রুপের চেয়ারম্যান ইয়েইজি, আর ইনি হচ্ছেন তার বাগদত্তা, আমারও প্রিয় বন্ধু হুয়াং ইয়েং। যিনি আমাকে সেই সিংহর নিলাম করতে বলেছিলেন, সেই হুয়াং ইয়াং। ঠিক তাই, আজ আমার বাবা গুরুতর অসুস্থ, ব্যবসার কথা নেই। লং জং, আমি দৈবক্রমে কিছু চিকিৎসা জানি, আপনার বাবাকে দেখতে পারি। লাং জাং, আপনি তাকে বিশ্বাস করবেন না। সে একজন প্রতারক। সেদিন আমাকে বলেছিল আমার লিভারের ক্যান্সারের শেষ পর্যায়ে, আর বেশি দিন বাঁচব না। এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি ঘটেছিল। তুমি স্বীকারক রয়? লং জং, ডাক্তার জিয়াং মানুষের জীবন নিয়ে খেলছে। প্রায় আমার দাদুকে মেরে ফেলেছিল। হুজাং ইয়ামি আমার দাদুকে বাঁচিয়েছে। তাহলে কেন? সে নিজেকে প্রতারক বলছে। লং জং, ভাবুন না, সে নিজেকে ডাক্তার বলে দাবি করে। আমি বললাম সে অসুস্থ আর সে বিশ্বাসও করলো। এটা কি বুঝায়? আমি বুঝেছি। এর মানে হলো এমনকি ডাক্তার জিজাংও আপনার চিকিৎসা কৌশলে পুরোপুরি বিশ্বাস করে। ঠিক তাই। এই জিয়াং চরিত্রহীন। সে পরিবেশ নিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তাই আমি তাকে অসুস্থ বলে মিথ্যা বলেছিলাম, মুখে চড় মারার জন্য। এটা কি সত্যি? সে সম্পূর্ণ মিথ্যা বলছে। ইয়ে গ্রুপের চেয়ারম্যান হিসেবে আমার সম্মানের দায়িত্বে বলছি। হুজাং ইয়াং যা বলেছে সবই সত্য। বাহ, তুমি এই ওয়ান ডাক্তার আমার উপরেও প্রতারণা করেছ। ওই ভান ডাক্তারকে টেনে বের করে মারধর কর, তার চিকিৎসার লাইসেন্স বাতিল কর। ইউনহাই থেকে বের করে দাও। হ্যাঁ, লাং জাং, আমাকে বিশ্বাস করুন। 5 বছর ধরে আমি আপনাকে চিকিৎসা করেছি, না হয় কোনো কৃতিত্ব নেই দেবো। কাজটা তো করেছি। লাংজা, টেনে নিয়ে যাও। হ্যাঁ, লাউজাং, আমাকে বিশ্বাস করুন। লাউজা, লাংজা। বরং হুয়াং ইয়েংকেই দেখতে দিন। সে তো এখনো তরুণ। স্ত্রী কি চিকিৎসা জানবে? লং দাদু এখন খুবই বিপজ্জনক অবস্থায়। এখনই চিকিৎসা না হলে সর্বোচ্চ 2 ঘন্টা বাঁচবেন। তুমি আমার বাবাকে অভিশাপ দিত। এখন একমাত্র আমি তোমার বাবার চিকিৎসা করতে পারি। ভালো করে ভেবে দেখো। আমার বাবাকে 1 দেশ ধরে অসুস্থ, কত নামকরা ডাক্তার দেখিয়েছি, সবাই হত বুদ্ধি। তুমি তো এখনো তরুণ আর বলছো তুমি ভালো করতে পারবে। তুমি প্রতারক ছাড়া আর কি? তুমি কি মনে করো আমি এখন তোমাকে ঠকাচ্ছি? এতে আমার কি লাভ? আমরা কিছু না করলেও পারতাম, কোনো ক্ষতি হতো না। হ্যাঁ, যেহেতু হুয়াং ইয়েং ইতিমধ্যেই বলেছেন। তিনি নিশ্চয়ই পারবেন, কিন দাদা। আপনি তাকে বিশ্বাস করেন? আমাকে ছাড়া আপনার আর কোনো বিকল্প আছে কি? ঠিক আছে।
তাহলে আপনি চিকিৎসা করুন, কিন্তু আমি আগেই স্পষ্ট বলে দিচ্ছি, যদি আমার বাবার কিছু হয়, আমি তোমাকে ছাড়ব না। যদি না আমি কিন দাদার মুখ দেখতাম। কিছু করতে ইচ্ছা করতো না। তুমি হয়ে গেল্লাং সাহেব, তোমার রাগ সাঙ্গেত করো আমার মনে হয়। হুয়াং ইয়াং যা বলেছেন তা খারাপ নেই। বলো, তার কোনো দরকারই ছিল না নিজেকে বিব্রত করার, ওই জটিল পরিস্থিতিতে আসার। যদি আমার বাবা ভালো না হন, তাহলে রাগ করো না যেন আমি চিনতে পারছি না। আর যদি হুজাং ইয়াং ভালো করতে পারেন? যদি তিনি ভালো করতে পারেন, তাহলে শর্ত যাই হোক না কেন তিনি দিতে পারেন। আরে, নারী দেখা ছাড়াই সুচ ফেলতে সাহস করছ তুমি? ওই থামো। 5 সেকেন্ডের মধ্যে ফলাফল দেখা যাবে। 5, 4, 3, 2। বাবা, আপনি জেগে উঠেছেন। লাং সাহেব, বাবা আপনি উঠে বুঝতে পারছেন আমি ভালো হয়ে গেছি। বেটা, কোন মহান চিকিৎসক আমাকে সুস্থ করেছেন? তোমার তাকে ভালো করে ধন্যবাদ জানানো উচিত। হুয়াং মহান চিকিৎসক। এতকান অনেক অপরাধ হয়েছে, জ্যাকরে ক্ষমা করবেন। কিন দাদা, যেহেতু লং বাবা ভালো হয়ে গেছেন, আমি এবং ইনি এখন যাই। এটা ঠিক আছে। হুয়াং মহান চিকিৎসক। দেখো, তুমি হুয়াং ইয়াংকে কোথায় রাখিয়াছ? কিনলাও, দেখো, আমাকে একটা উপায় বাতলে দাও। আমাকে ডাক্তার হুয়াংজের ক্ষমা পেতে হবে। লংজংশি বিনহাই শহরের ব্যবসায়িক সম্রাট। তোমার ভয় নেই সে তোমার সাথে ঝামেলা করবে? যে ব্যক্তি পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল, সে কতটাই না খারাপ হতে পারে, সে কৃতজ্ঞতাহীন হতে পারে না। আসলে তুমি শুধু মুখ খুললেই হবে। লংজং তোমার সাথে খারাপ আচরণ করবে না। আমিও কিন ইয়ের মুখ দেখছি, সে সাহায্য করুক বা না করুক, আমার কোনো সমস্যা নেই। কি জেং পরিবার ইয়ে গ্রুপ অধিগ্রহণ করতে চায়? হুজাং ইয়াং ব্যবসায়িক বিষয়, তুমি বুঝবে না, এখানে অপেক্ষা করো। ঠিক আছে। সাবধান। আমি যদি আধা ঘন্টার মধ্যে বের না হই। আমার দাদুকে ফোন করো। কাকা ফুফু, তোমরাই তো এতদিন বাধা দিচ্ছিলে। চেঞ্জের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, তুমি শুনলে না। আমাদের এই পথ বেছে নিতে হয়েছে। ঝেঙের কি অভাব আছে? হুয়াং ইয়াং সেই অপরমন ছেলেটা যে, আমরা বড়রা অবশ্যই তোমাকে সাহায্য করব সঠিক সিদ্ধান্ত নিতে। তোমরা দুজন, দাদু কত কষ্ট করে যে ব্যবসা করেছেন, জেং পরিবারের কাছে বিক্রি করেছো, দাদুকে জিজ্ঞেস করেছো? তাদের দুজনের হাতে মিলিয়ে শেয়ার আছে 51% বেশি। তারা রাজি হলেই বুড়োটারও কিছু করার নেই। হ্যাঁ, কোম্পানি বিক্রি হবে কিনা আমরা দুজনই বলব। বুড়োটা সবসময় তোমার পক্ষ নেয়, তাই আমরা বিদ্রোহ করব। তোমরা দুজন পরিবারের বিশ্বাসঘাত। চুপ করো, মা বাবাহীন জিনিস। বড়দের সাথে এভাবে কথা বলছো? তুমি আর বুড়োটা পুরনো নিমে আটকে আওয়। ইয়ে পরিবার শুধু আমাদের হাতেই উন্নতি করতে পারে। ইয়ে, তুমি শুধু এখানে শিখরো, আমি নিশ্চয়তা দিচ্ছি। তুমি এ গ্রুপে চাকরি চালিয়ে যেতে পারবে। ওহ, স্বপ্ন দেখো না। তোমার এই জিদি আমার পছন্দ, কিন্তু ইয়ে পরিবার অধিগ্রহণ আমার করতেই হবে। তুমি আর বুড়োটা বদলাতে পারবে না। এই দুই বিশ্বাসঘাতক দিয়ে ইয়ে পরিবার ভাঙবে? তুমি ইয়েকে খুব ছোট করে দেখছো। হ্যাঁ, তুমি জানতে ওটা একটা ফাঁদ। তবু কেনেছো? সে ওই ছোকরার জন্য চিন্তিত। ইয়ে পরিবার পড়ে গেলে কে সাহায্য করবে? হুয়েং ইয়ং ওই অবতার। তোমরা দুজনই বিশ্বাসঘাতক। বোকা, জেং সাহেবের সম্মান না থাকলে এখনই মুখ ছিঁড়ে দিতাম। অগ্রা বন্ধকর। ইয়ে, যেহেতু তোমার ওত মায়া হুয়েং ইয়ং এর জন্য, তাহলে শোন। তুমি এই গ্লাসের মদ খেয়ে ফেল, সব ভুলে যাব। সোয়েং ইয়ংকে ছেড়ে দেব। সত্যি? আমি কে? কথা দিলে রাখ। তুমি সৎ মানুষ, কিন্তু প্রতারণা করলে ভয়ানক মূল্য দিতে হবে। খেছো না, মধ্যে কিছু মেশানো। ওই শয়তান আবার নষ্ট করল। হুয়েং ইয়ং, আমি তোমায় খোঁজাইনি, তুমি সাহস করেছ আমার সামনে আসতে। কে আয়? থাম। জেং সং ইউয়ান, তোমার কথা মনে রেখ। খেজো না, মদের ড্রাগ। এখন আমরা যেতে পারি? জেং সং ইউয়ান, তুমি কথা ভঙ্গ করছো। না না না, আমি শুধু বলেছি হোয়েং ইয়ংকে ছাড়ব। কিন্তু ইয়ে, তোমার ছাড়ব না। বদমাস, একে ছুলে মরবে। তুমি কে? আমার ভয় দেখাবে? আমি ওয়াং খেং এর মত বোকা নেই। শোন, আমি কিন সাহেবকে জানিয়েছি, এভাবে চললে তিনি ছাড়বেন না। আমি ভয় পেয়েছি।
তুমি বোকা আর সরল। খাইন সাহেব শুধু নিয়ম মানছিলেন। তুমি ভাবছ তোমার মতো একজন। আমার এমপ্লয়ারি দেবে শোন, আমি তাকে 2 বিলিয়ন দিয়েছি, দেখি সে কাকে সাহায্য করে। গ্রামের লোক, তুমি তো 70 বছর বিনিয়োগ করো, কিন্তু আজকে তুমি যেতে বলো না কেন? আমি এইকে ঘুম পাড়াবই। তোমার সাহস? আমার সাহস হবে না কেন? এই আবর্জনাটাকে ভালো করে আপ্যায়ন করো, আমি আগে মজা করে আসি। আমাকে ফুটো করার সাহস তোমার বাঁচার ইচ্ছে নেই নাকি? শুনেছি এই ছেলেটা সবুজ টুপি পড়তে পছন্দ করে, তাহলে একসাথে ঘরে নিয়ে যাই। ভালো আইডিয়া। আমার ওষুধ খেলে যেতেই পবিত্র নারী হোক না কেন, ও হয়ে যাবে কামুক নারী। আজ আমি তোমাকে দেখাবো, ভালো করে দেখে নাও আমি ওকে কিভাবে খেলছি। ওয়াং ইয়াং, আমাকে বাঁচাও। ওষুধের প্রভাব শুরু হয়েছে। সাধারণত উঁচু নাকের বরফের রানী এখন কিভাবে শুরু করলো নিচু হয়ে অনুরোধ করতে। আহা, আমার ভালো ভাইজি, ভুল লোককে অনুরোধ করছো। তোমার ঝ্যাং শাওকে অনুরোধ করা উচিত। যেন ও তোমাকে সত্যিই স্নেহ করে। তুমি ওকে একবার স্পর্শ করার সাহস করো। আমি তোমাকে মেরে ফেলবো। তুমি এখন শুধু গালিগালাজ ছাড়া আর কি করতে পারো? এখনো দাঁড়িয়ে দেখছো কি? ওই আবর্জনাটাকে উপরের ঘরে নিয়ে যাও। জি শুনলাম। ছেং অংয়ুয়ান, তুমি কি করছো? আমার মনে হয় তোমার বাঁচার ইচ্ছে নেই, কিউন দাদা। আজকের ঘটনার তোমার সাথে কোনো সম্পর্ক নেই। তুমি যদি অন্যের কাজে লাগলানোর সাহস করো। আমাদের ছেং পরিবারও তোমাকে ভয় পায় না, বদমাস। আমি তোমার বাবার সম্মানে তোমাকে বাঁচাচ্ছি। শোনো, আজ তুমি মিস ইয়ের একটি আনুল স্পর্শ করারও সাহস করো। তুমি বিশ্বাস করো আমি তোমাদের ছেং পরিবারকে সম্পূর্ণ ধ্বংস করে দেব। আমি বিশ্বাস করি না। তুমি কাকে ভয় দেখাচ্ছ, কিউন দাদা? এটা আমাদের 2 পরিবারের ব্যাপার, মনে হয় এখনো পর্যন্ত তোমার হস্তক্ষেপ করার পালা আসেনি। ঝ্যাং শাও আগামীকাল আমাদের গ্রুপ অধিগ্রহণ করবে। সেই সময় 2 পরিবার একত্রিত হলে তোমাকে ভয় পেতে হবে না। দুইটা ছোট প্রিয়, চুপ করো। ওই আবর্জনাদের সাথে কথা বলার কি দরকার? ওদের আরক করো। জি শুনলাম। কিছু হয়নি তো? হুয়াং ভাই, দয়া করে মিস ইয়েকে নিয়ে চলে যান, এখানকার দায়িত্ব আমার। লং প্রেসিডেন্ট, অনেক ধন্যবাদ। লং স্যার, তুমি লাংছেন। লাং স্যার, আপনি ভুল করছেন না তো? হুয়াং ইয়াং একজন মানুষ। লং স্যার, আমাদের ক্ষমা করুন। আমরা আপনার মহিমা চিনতে পারিনি। আমরা যদি জানতাম হুয়াং ইয়ং আপনাকে চেনে, আপনি আমাদের শত সাহস দিলেও আমরা এমন সাহস দেখাতাম না। দেরি হয়ে গেছে। মিহ হুয়াংকে অপমান করেছ, তোমাদের ভালো হবে না। মারো। হ্যাঁ লাং স্যার, আমাদের জীবন দান করুন। লাং স্যার, আমরা ভুল করেছি লাং স্যার। লং স্যার, জীবন দান করুন। কিন দাদা, আপনি আমাকে সাহায্য করুন আমার বাবার মুখ দেখে। আপনি লাং স্যারকে বলুন আমাকে ছেড়ে দিন। আপনি ভুলে গেছেন? ছোটবেলায় আপনি আমাকে কোলে নিয়েছিলেন। ও বিষয়ে আমার কোনো সম্পর্ক নেই, এই কথা তো তুমিই বলেও। বাইরে নিয়ে যাও। হ্যাঁ, জীবন দান করুন লাং স্যার, বাইরে নিয়ে যাও। লং স্যার, জীবন দান করুন। কিন দাদা, আপনি আমাকে স্মরণ তো জানিয়েছেন, তাই হুয়াং ভাই সুস্থ আছেন? হাহা। আমারই আপনাকে ধন্যবাদ জানানো উচিত লাং স্যার। আজ আপনি এদিন আসতেন, শুধু আমি একা। তাদের 2 পরিবারের মোকাবিলা করতে আমি তো সত্যি কিছুটা অক্ষম ছিলাম। অন্তত আমি হুয়াং ভাইয়ের জন্য কিছু করতে পেরেছি। তিনিও আমাকে ক্ষমা করবেন। কিন দাদা, আপনি হুয়াং ভাইকে জানাবেন ভবিষ্যতে তিনি আমার কাছে নিলামে যা দেবেন আমি কোনো কমিশন নেব না। এছাড়া জীবনদানকারীর উপকারের জন্য আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করব। ঠিক আছে? আমি অবশ্যই জানাব। বাজে গেছে। রূপার সূচ নেই। এটা কত বিব্রতকর। ওঠো, আমি একজন পুরুষ, কি ভয়। যাক, আগে পালাই। গতরাত আমি খুব বিব্রত হয়েছি, তাকে কখনোই জানতে দেব না। আমি ঘুমের ভান করছি। যাক, কিন দাদার নিশ্চয় জরুরি কাজ আছে। তুমি নাও, ঘুরে আসতে পারবে না। আমি বাথরুমে গিয়ে নিচ্ছি। হ্যালো কিন দাদা। ঠিক আছে কিন দাদা, দয়া করে লং স্যারকে আমার কৃতজ্ঞতা জানাবেন। ওয়াং ইয়াং, তুমি দ্রুত বেরিয়ে এসো। খালা অপহৃত হয়েছেন। কি? হ্যালো হুয়াং ইয়াং, তুমি তো বাবা মায়ের ভক্ত। অবিলম্বে 5 কোটি টাকা পাঠাও, নিলে তোমার পুরো পরিবার শেষ করে দেব।
বাবা তুমি নুকে বাঁচাও। মা তুমি কোথায় মা? ভাই মা পেং সুর ফাঁদে পড়েছেন। নু 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 নু। কিছু হয়নি তো নু নু, বলো তুমি কোথায় আছো? তুমি কোথায়? শুনলে তো তারা এখন আমার হাতে। আধ ঘন্টার মধ্যে টাকা না পেলে তোমার বোনকে শেষ করব। ওয়াং চিং পেং শু, আমার পরিবারের ক্ষতি করতে সাহস করেছো, তোমাদের মেরে ফেলবো। ওয়াং চিং পাগল হয়ে গেছে, সে সম্ভবত চায় তোমার কাছ থেকে টাকা চাঁদাবাজি করে পালাতে। 25 কোটি আমি দেব। তার কাছে টাকা থাকলে কিন্তু খরচ করার সময় থাকে না। লং স্যার অত্যন্ত ক্ষমতাশালী, এই ব্যাপার শুধু তার কাছেই সাহায্য চাওয়া যায়। ঠিক আছে, আমি এখনই লং স্যারের সাথে যোগাযোগ করছি। হুয়াং ইয়াং এর চিকিৎসা শাস্ত্রে অসাধারণ দক্ষতা। তোমাকে অবশ্যই তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। আমি জানি শুধু তিনি সারাতে পেরেছেন আপনার কয়েক দেশের দুরারোগ্য ব্যাধি। আমি অবশ্যই তাকে উপযুক্ত ধন্যবাদ জানাব। উপকারের প্রতিদান দেওয়া আমাদের লাং পরিবারের পারিবারিক নীতি। তুমি খুব ভালো কাজ করো। লাং স্যার, বাইরে একজন ওয়াং সাহেব আপনাকে দেখতে চান। সে এখনো হাল ছাড়েনি। কোন ওয়াং সাহেব? একটি পরিবারের ছোট নেতা, নাম ওয়াং জুনিয়াং। ওয়াং পরিবার বাজে অপরাধ করেছে। হুয়াং ইয়াং এর কাছে প্রায় দুনিয়া হওয়ার অবস্থা। এখন জরুরিভাবে কিছু অর্থের প্রয়োজন। আমার কাছে টাকা আছে। হুয়াং ইয়াং আমার জীবনদাতা। ওয়াং পরিবারের এই সাহায্যে করা যাবে না, তাকে তাড়িয়ে দাও। এটা আমি কি ওয়াং চিং হুয়াং ইয়াং এর পরিবারকে অপহরণ করেছে। ভালো, এই বিষয়ে আমি অবশ্যই হস্তক্ষেপ করব। তাকে ভিতরে আসতে দাও। ওয়াং পরিবার হুয়াং ইয়াং এর পরিবারের ক্ষতি করতে সাহস করেছে। এটা যেন আমাকে একদম পাত্তাই দেয়নি। জেনিয়ার, আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি। ওয়াং পরিবারকে সম্পূর্ণভাবে বিনহাই থেকে উধাও করে দিতে। ঠিক আছে লং স্যার, আমি গোকাল আপনাকে ফোন করেছিলাম। সেই ওয়াং, আপনি কি আমাকে মনে রাখেন? হ্যাঁ মনে আছে। ওয়াং জুনিয়াং, তোমার ছেলে ওয়াং কিং এর সাহস তো কম না। হুয়াং ইয়াং এর পরিবারকে অপহরণ করার সাহস, ও ব্যাপারে আমি কিছুই জানি না। অভিয়া, তোমার ছেলেকে এখনই ফোন কর। সেজ দি হুয়াং ইয়াং এর পরিবারের একটুও ক্ষতি করে তোমার পুরো ওয়াং পরিবার শেষ করে দেব। অবদার্থ, আবার কি করেছ তুই? তড়িঘড়ি হুয়াং ইয়াং এর পরিবারকে ছেড়ে দে। নাহলে আমি নিজে হাতে তোকে শেষ করব। বাবা, আমার ব্যাপারে তুমি নাক গলিও না। টাকা পেলেই আমাদের কোম্পানি বাঁচবে। পশু, তুমি এখনো আমাকে যথেষ্ট কষ্ট দাওনি। তুমি টাকা পেলে আমাদের পুরো ওয়াং পরিবার শেষ হয়ে যাবে। বাবা, আমার মনে হয় তুমি হুয়াং ইয়াং এর বই বুদ্ধি হারিও। তার ইয়ে পরিবার আজই সেই পরিবার তার অধীন হবে। সে কিসের? চুপ কর। তোকে ছেড়ে দিতে বললেই ছেড়ে দে। নাহলে কিং দাদা, আপনি কিভাবে এখানে এলেন? হ্যালো লাং স্যার, দয়া করে আমার ছেলেকে বাঁচান। আমার তো শুধু জিয়াও কিনি একটি ছেলে। আপনি এদি রাজি হন, আমি ওয়াং পরিবারের সব সম্পত্তি আপনাকে বিনামূল্যে দান করব। তোমার সামান্য সম্পত্তি বিনামূল্যেও নেব না। অভিয়া, যেহেতু তুমি কিছু জানতে না, তাই আমি তোমার প্রাণ রক্ষা করলাম। তোমার ছেলের ব্যাপারে নতুন করে আরেকটি বানাও। যদি এখনো না সেরে যাও, তোমার কুকুরের পা ভেঙে দেব। আমি সেরে যাচ্ছি। জিয়াও কিং, তুমি তো বড় হয়ে গেও, ডানা শক্ত হয়েছে, তাই না? তুমি আমার ভাই হুয়াং ইয়াং এর পরিবারকে অপহরণ করতে পার। তোমার কয়টা জীবন আছে? কয়টা জীবন? কিং দাদা, আমার বাবার খাতিরে আমাকে ক্ষমা করুন। হুয়াং ইয়াং হলে আমি নিশ্চিত মারা যাব। আজকের দিনের জন্য আগে ভাবলে না কেন? কিং দাদা, আপনি আমাকে একবার ছেড়ে দিন, আমি অবশ্যই বিনহাই ছেড়ে চলে যাব। আর কখনো ফিরব না। যাও, দূর হও। কিং দাদা, আমার পরিবার হুয়াং ইয়াং, তুমি চিন্তা করো না। তারা শুধু ভয় পেয়েছে, সব ঠিক আছে। আমি ইতিমধ্যে লোক পাঠিয়ে তাদের পাঠিয়ে দিয়েছি। ভালো কথা। ওয়াং কিং, তুমি মরতে চাও? হুয়াং ইয়াং, অমন কাজ আমার লোকদের দিয়ে ক্রিয়ে নিলেই হবে। ইয়াং ভাই, তোমার কোনো পরিকল্পনা থাকলে বলো। সুবি ওই পেংশু নামের নছাটাই আমাকে দিয়ে দিয়েছে। আমি কিছুই জানি না। আমার পরিবারের সাথে কেন হস্তক্ষেপ করছো? ইয়াং ভাই, শপথ করে বলছি, সত্যি পেং শু আমাকে দিয়ে ক্রিয়েছে। না হলে তোমার বাড়ির ঠিকানা আমি জানবো কিভাবে, তাদের ধরবো কিভাবে? হুয়াং ইয়াং, আমি ইতিমধ্যেই তদন্ত করেছি। ওয়াং কিংকে ব্যবহার করা হয়েছে। যে কার্ডে টাকা পাঠিয়েও সেটা তার কাছে নেই। হ্যাঁ হ্যাঁ, পেংশু নামের ওই মেয়েটা আমাকেও ফাঁসিয়েছে। টাকা পেয়েই তার ফোন বন্ধ। আমি জানি না লোকটা কোথায়। শপথ করে বলছি, সত্যি জানি না, তোমাকে মিথ্যা বলছি। আমাকে বজ্রপাত হোক হুয়াং ইয়াং। ওয়াং কিং, লোক রেখে এখানে তাকে দেখাশোনা কর। সে পালাতে পারবে না লাংবাসের কাছে। আমি লোক পাঠিয়ে ব্যবস্থা নিয়েছি, শুধু তোমার সাবেক স্ত্রী শেষ দিয়ে এখনো বিনহাইতে থাকে, একদিনের মধ্যে খুঁজে বের করা যাবে। ঠিক আছে। মিস পেং, অনুগ্রহ করে আমাদের সাথে আসুন। আমার নাম পেং নয়, আপনারা ভুল করছেন। দয়া করে একটু সহযোগিতা করুন। আমরাও জোর জবরদস্তি করতে চাই না। চলুন। আমাকে ছেড়ে দিন। ওরে পাগলি, তুই আমাকে মেরে ফেললি, হাঁটু গেড়ে বস। হুয়াং ইয়াং, টাকা ফেরত পেয়েছ, মানুষটার কি করতে চাও? স্বামী, একদিনের স্বামী ও শতদিনের দাতা। শপথ করছি আর কখনো এমন করবো না। একবার আমাকে ক্ষমা করে দাও। চুপ কর। ওয়াং বস, আমি চাই এই দুজন বিনহাই থেকে পুরোপুরি উধাও হয়ে যাক। সহজ কাজ। ওদের এক পা ভেনে দাও, বিনহাই থেকে তাড়িয়ে দাও। না। ইয়াং ভাই, আমাকে ক্ষমা করে দাও। ইয়ং ভাই, ঝেং ভাই, এসো। একেবারেই পারছো না। 2 ঘন্টা হয়ে গেল, একটুও সাড়া নেই। ওষুধ খেয়েও কোনো কাজ হয় না, কি বিরক্তিকর। আমাকে ছুরি মেরেছ?
বেঁচে থাকতে চাও না? নিশ্চয়ই হুয়াং ইয়াং ওই ছোকরাটাই কিছু করেছে। ওয়াং ইয়াং, দাদাকে ঠিক কি বলেছ? আমি কিছুই বলিনি। তাহলে সে কেন সবসময় নাতি নাতনির কথা ভাবে? আমার মনে হয় এই ব্যাপারে আমাদের বড়দের কথা শোনা উচিত। যাও তুমি, সে তো তোমাকে বিয়ের কথা বলেনি। হুয়াং ইয়াং, তুমি আমার সাথে ঠিক কি করেছ? জেন চং ইউয়ান, তুমি এখন ওয়াং ইয়াংকে বাড়ির কথা শুনছো? এটা হুয়াং ইয়াং আর আমার মধ্যকার ব্যাপার, তোমার সাথে এর কোনো সম্পর্ক নেই। ঝেং শাও, তোমার কি সম্প্রতি মনে হয়? সেই দিকটা একটু দুর্বল লাগছে। দেখতেই পাচ্ছি তুমি এর পেছনে আছ। কোনো প্রমাণ ছাড়া বাজে কথা বলো না। তুমি মিথ্যা বলছ। ছেং অং ইউয়ান, গেবারের শিক্ষা কি এখনো যথেষ্ট গভীর হয়নি? সম্প্রতি ইয়ে পরিবারের বিপর্যয় ছেং শাওয়েরই তো কাজ। লং বোসের কথা, এই শহরের সবচেয়ে বড় কোম্পানিও। ইয়ে পরিবারের সাথে কি সহযোগিতা করতে সাহস করবে? শুনেছি হুয়াং স্যার আর লংবোসের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ঝেং শাও এখনো হুয়াং স্যারকে বিরক্ত করার সাহস করছে, সত্যিই মরতে চাচ্ছে। হুয়াং ইয়াং, শিগগিরই আমাকে সুস্থ কর, নাহলে আমি তোমার সাথে লড়াই করে মরব। কিডনি দুর্বল হলে হাসপাতালে যাও, বা তোমার সেই জিয়াং ডাক্তার বাবুর কাছে যেতে পারো। আমার চিকিৎসা শাস্ত্রের জ্ঞান অপর্যাপ্ত, আমি তোমাকে সুস্থ করতে পারবো না। তুমি ঠিক চিকিৎসা করবে কিনা? তুমি এভাবেই অনুরোধ কর। তুমি কি চাও? তুমি হাত গেড়ে বসে আমার বাধ্যতাকে ক্ষমা চাও। আমাকে তার সামনে হাঁটু গাড়তে বলো? স্বপ্ন দেখো। তাহলে চিকিৎসা করবো না, তুমি সারা জীবন এমনই থাকবে। তুমি আমাকে চাপ দিও না, আমি তোমার সাথে শেষ পর্যন্ত লড়ব। তুমি হুয়াং ইয়াং এর প্রতি অসম্মান করার সাহস করো? লাম্বোস রাগ করবেন না, আমি নিজেই এই ছেলেটিকে শাস্তি দেব। বাবা, তুমি এখানে কি করো? তুমি কি চেং পরিবারকে ধ্বংস করতে চাও? হুয়াং স্যারের সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাও। বাবা, আমি মরতে রাজি আছি, কিন্তু এই গ্রামের লোকের সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাই না। চুপ কর। তুমি কি এখনো পরিস্থিতি বুঝতে পারছো না? এখন হুয়াং ইয়াংকে তুমি মোকাবিলা করতে পারবে। তুমি এখনই তার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাও, তবেই আমাদের চেং পরিবার আবার উঠে দাঁড়াতে পারবে। কিন্তু বাবা, আমি কোনো কিন্তু নেই, হয় হাঁটু গেড়ে ক্ষমা চাও। না হলে ছেং পরিবার থেকে বের হয়ে যাও। হুয়াং ইয়াং, আমি হার মানলাম, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ই আমার ভুল হয়েছে। আমাকে মিস ইয়ে বলো। আমি তোমার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। মিস হুয়াং ইয়াং উপস্থিত স্ক্লেই সম্মানিত ব্যক্তি যথেষ্ট হয়েছে। এখানেই শেষ করো। আমি জিজির কথা শুনো। হুয়াং, তুমি যারা সাহস করো আমাকে বুঝানি করতে, আমাদের ইয়ে পরিবার তোমাদের জেন পরিবারকে ছাড়বে না। মিস ইয়ে, নিশ্চিত থাকুন, আমাদের চেং পরিবার এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার ছেলেকে। আরও অক্সটা সাহস দিলেও সে আপনার প্রতি কোনো অবৈধ আশা রাখবে না। হুয়াং ইয়াং, এখন তুমি আমাকে বাঁচাতে পারবে, তাই না? তাহলে তুমি কত টাকা চিকিৎসা খরচ দেবে? তোমার এখনো টাকা দরকার? তুমি একটা দাম বলো। 10 কোটি। তুমি তো সিংহের মুখ খুলেছ। না দিলেও হবে, আমি তো চিকিৎসা করাতেই চাইনি। আমি কি তোমাকে মিথ্যা বলো? তাহলে আমি তার বাবার মুখ রাখলাম। এই শিক্ষা মনে রাখবে। তুমি অকর্মণ্য জিনিস, আখনি বের হয়ে যাও। এখন নিলামে তোলা হচ্ছে এই পুরনো জিনিসটি। এটা সোংপিং ওয়াং এর সিল, শুরুর দাম 15 কোটি। সোংপিং ওয়াং এর সিল, সত্যি নাকি মিথ্যা? শুরুর দামি 15 কোটি, অবশ্যই সত্যি। শেষবার যখন মিস্টার হুয়াং সস্তায় পেয়েছিলেন, আমি এবং মিস্টার ইউ দুজনেই উপস্থিত ছিলাম, তাহলে আমি নিলাম। 15 কোটি 50 লাখ। অভিকিন তোমাকে কি বললেন? অল্পক্ষণ পরেই জানতে পারবে। 50 কোটি? তুমি পাগল হয়ে গেছ? ওই জিনিসের সর্বোচ্চ দাম 30 কোটি, তুমি কিভাবে 50 কোটি বললে? ঠিক বলেছ, এই দামে কে প্রতিযোগিতা করে সে বোকা। ইচ্ছা করে আমার বিরুদ্ধে যাচ্ছ, তাই না? 7 কোটি। তুমি কি করছো? বলা উচিত নিলামে 30 কোটি হলেই যথেষ্ট, এখন 50 কোটি হয়ে গেছে, তুমি আবার বাড়ালে। আমি শুধু দেখতে চাই। ঝেং ছেন নানের আন্তরিকতা। 1 কোটি। 71 কোটি। ওহ মিস্টার হুয়াং, আর বাড়াবেন না, নাহলে আমি স্ত্রী দেউলিজা হয়ে যাব। শাড়ি তোমার জন্য ছেড়ে দিলাম। ওহ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তাহলে জেং পরিবার এভাবেই তোমার এবং লং বসের কাছে ক্ষমা চাইছে। ঠিক বলেছ, কিং বাবার মুখটা রাখতেই হবে। এতে লম্বস এবং আমি দুজনেই সন্তুষ্ট। অভিজ্ঞতাই আসল কিং বাবার এই চাল। সবার জন্য রাজক। হ্যাঁ, জেং পরিবারের বিরুদ্ধে গেলে কারো ভালো হবে না। তাদের কাছ থেকে ভালো টাকা আদায় করলেই আমরা সন্তুষ্ট। অভিনন্দন, আবারও কয়েক হাজার কোটি টাকা উপার্জন করলে। এই টাকা দিয়ে কি করার পরিকল্পনা করছো? তোমার বড় চাচা এবং খালা তারা এখন কেমন আছেন? দাদু তাদের কোম্পানি থেকে বহিষ্কার করেছেন। তুমি এটা জিজ্ঞাসা করছো কেন? তার মানে ইয়ে গ্রুপ এখন তোমার। সঠিক। তাহলে আমি তোমার কোম্পানিতে 500 কোটি টাকা বিনিয়োগ করব, এটা জেনপন হিসেবে ধরা হোক। 5 কোটি। আমি তো শুধু প্রত্নদ্রব্য চেনা আর চিকিৎসা ছাড়া। প্রায় অকেজো, তাই টাকার ব্যাপারটা আমাকেই দিতে হবে। সব আমার শক্তিশালী স্ত্রী দেখবে। কে তোমার স্ত্রী? আমি এখনো রাজি হইনি। হুয়াং ইয়াং, আমি এবং তোমার পরিবারের সবাই তোমার এবং এই ইয়ের বিয়েতে সমর্থন করি। আজ থেকে তুমি আমাদের ইয়ে পরিবারের জামাই হয়ে গেলে। তোমার এবং ভাবির জন্য শুভকামনা। আমার কোনো সমস্যা নেই, কিন্তু ইয়ের কি? সুবিধা পেয়েও বাহাদুরি দেখাচ্ছ। ইও আমার জন্য কোনো সমস্যা নেই। বাবা, তোমাকে এখন থেকে ইয়ের ভালোভাবে দেখাশোনা করতে হবে। চিন্তা করো না আন্টি, সে আমার উপর জুলুম করতে সাহস পাবে না। তাহলে ভালো। তোমরা দুজনেই বয়সে বড় হও, আমি শিগগিরই শুভ দিন দেখে তোমাদের বিয়ে দিয়ে দেব। আমাদের সম্পর্ক কি খুব দ্রুত এগোচ্ছে? মাত্র 1 মাস হলো চিনি। মাতা পিতার সেবাই সবচেয়ে বড় ধর্ম, বড়রা তো আমাদের দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? তোমাদেরকে উপদেশ।